মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে। চাবহার বন্দর নিচের কোন দেশে অবস্থিত? আফগানিস্তান, তুর্কি, ইউএসএ নাকি ইরান? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইরান। এই চাবহার পোর্ট হচ্ছে ভারতীয় উদ্যোগে তৈরি, যেটা আমাদের মধ্য এশিয়াতে বাণিজ্যিক যে রাস্তা সুগম করার জন্য, বৈদেশিক বাণিজ্য করার জন্য বেসিক্যালি ইরান এবং আফগানিস্তানের সাথে বাণিজ্যিক গুরুত্ব বাড়ানোর জন্য চাবহার পোর্টটি তৈরি করেছে ভারত। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন রাজ্যে 2011 সালের জনগণনা অনুযায়ী এক দশকে জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? সেক্ষেত্রে জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল যে রাজ্যে, সেটা হচ্ছে রাজস্থান, এবং সর্বনিম্ন জনসংখ্যা যেটা বা জনসংখ্যা হ্রাস ঘটেছিল 2011, 2002 থেকে 2011 বা 2001 থেকে 2011 এই 10 বছরে, সেটা হচ্ছে আমাদের যেটা নাগাল্যান্ডের রাজ্যে। নেক্সট হচ্ছে, একদিকে রয়েছে বিভিন্ন পর্বতমালা এবং বিভিন্ন দেশের সাথে তার যে অবস্থান। ককেশাস পর্বতমালা, এটার অবস্থান হচ্ছে জর্জিয়াতে। কার্পেথিয়ান পর্বতমালা যেটা রয়েছে সেটা হচ্ছে ইউক্রেন। অ্যাপ্লেইয়ান পর্বতমালা রয়েছে ইতালিতে, এবং পিন্ডাস পর্বতমালা রয়েছে গ্রিসে। নেক্সট, নিচের কোনটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে? আমাদের লিটল আন্দামান, ক্ষুদ্র আন্দামান এবং বৃহৎ আন্দামান, বা কার নিকোবর ও লিটল আন্দামানের মধ্যে যেটা, সেখানে কিন্তু আমাদের 10 ডিগ্রি চ্যানেল রয়েছে লিটল আন্দামান এবং কার নিকোবরের মাধ্যমে, এবং ডানকান প্যাসেজ রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র আন্দামান, ও যেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল যেটা হচ্ছে কার নিকোবর এবং আন্দামানের মাঝখানে রয়েছে। গহনাকে আরও মজবুত করতে সোনার সাথে যেটা মেশানো হয় সেটা হচ্ছে কপার বা তামা মেশানো হয়ে থাকে। কপার বা সিও যার রাসায়নিক সংকেত, এবং সোনা বা গোল্ড যেটা, সেটা হচ্ছে AU। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোয়েশ্চেন 6 নম্বর, মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিকারী উপাদান যা উদ্ভিদের পাতা ও অন্যান্য অংশের পচনের ফলে সৃষ্টি হয় তাকে হিউমাস বলে। হিউমাস যখন আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিকারী একটি উপাদান, যা উদ্ভিদের পাতা বা মাটির উপরে যে সমস্ত প্রাণীজ এবং উদ্ভিজ্জ যে সমস্ত উপাদানগুলি পচে যে ধরনের মৃত্তিকা সৃষ্টি করে, একেবারে উপরের স্তরে, ওই স্তরের মৃত্তিকা যেটা, সেটা হচ্ছে হিউমাস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব 7 নম্বর, যেখানে বলছে আপাত সূর্যাস্ত এবং আসল সূর্যাস্তের মধ্যে সময়ের পার্থক্য হয়ে থাকে সেটা হচ্ছে প্রায় 2 মিনিট। আপাত সূর্যাস্ত এবং আসল সূর্যাস্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর প্রায় 2 মিনিট পর্যন্ত কিন্তু সেটার এফেক্ট বা বোঝা যায় না, তারপরেও তার যেটা সূর্যের আভাস বা সূর্য যে রয়েছে সেটা বোঝা যায়। তাই আপাত সূর্যাস্ত এবং আসল সূর্যাস্তের মধ্যে সময়ের পার্থক্য প্রায় 2 মিনিট। নেক্সট হচ্ছে, নিচের কোনটি পোর্টস অফ কল নামে পরিচিত? যে বন্দরগুলিতে জাহাজ তেল ভরানোর জন্য নোঙর করে, অর্থাৎ যে বন্দরগুলিতে জাহাজ তেল ভরানোর জন্য দাঁড়ায়, সেগুলিকে পোর্টস অফ কল বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে, নিচের কোন দেশের উপর দিয়ে মকরক্রান্তি রেখা গেছে? সেটা হচ্ছে বতসোয়ানা। এই দেশের উপর দিয়ে মকরক্রান্তি রেখা গেছে। নেক্সট হচ্ছে, যেটা কোন নদী উপত্যকা কয়লা উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত? আমাদের চম্বল, যমুনা হচ্ছে যেটা হচ্ছে লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা, এবং অলখানন্দা, এগুলি রয়েছে। কিন্তু সোন যেটা, সেটা কিন্তু হচ্ছে কয়লা উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। শিবকিলা গিরিপথের সাথে যে নদীর প্রবাহিত হয়েছে, শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে শতদ্রু বা সুতলেজ। আমাদের রবি, ঝিলাম, বিয়াস, সুতলেজ, এবং যেটা বিয়াস রয়েছে, ঝিলাম রয়েছে, রবি রয়েছে, এবং সুতলেজ, এগুলি সবই হচ্ছে সিন্ধুর উপনদী। নিচের কোন রাজ্যে ছত্তিশগড়ের সাথে সীমানা নির্ধারণ করে না? সেটা বিহার। ছত্তিশগড়ের সাথে ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের সীমানা শেয়ার করে থাকে। বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলি অক্সিজেন, নাইট্রোজেন, এবং বাতাসে অক্সিজেন ও নাইট্রোজেনের আনুমানিক পরিমাণ সেটা হচ্ছে, অক্সিজেন রয়েছে 20.94%, প্রায় 21%, এবং নাইট্রোজেন রয়েছে 78.0
0.04% বা 0.8%, অর্থাৎ প্রায় 78% নাইট্রোজেন এবং প্রায় 21% অক্সিজেন রয়েছে বায়ুমণ্ডলে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট, এটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট এটা গোদাবরী নদীর উপর গড়ে উঠেছে। নাগার্জুন সাগরে রয়েছে কৃষ্ণা। কাবেরীকে দক্ষিণ ভারতের পবিত্র গঙ্গা বলা হয়ে থাকে এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। কেন্দ্রীয় সরকার নিচের কোন জায়গায় পাম তেল হাব নির্মাণ করার জন্য পরিকল্পনা করেছে? যেহেতু আমাদের উত্তর পূর্বে পার্বত্য অঞ্চল যে অংশগুলিতে রয়েছে, সেখানে উত্তর পূর্বের রাজ্যগুলিতে পাম তেলের হাব নির্মাণ করার জন্য কেন্দ্রীয় সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। বাঁচানোর জন্য সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট গুজরাটের যে ভূ অভ্যন্তরে অত্যাধিক ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার বিছানোর কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটি এন্ডেঞ্জার্ড যে প্রাণী, সেই হিসাবে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে বাঁচানোর জন্য ভূ অভ্যন্তরে অত্যাধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার বিছানোর কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রায়শ খবরে উঠে আসা পোলাভারাম প্রজেক্ট সম্বন্ধে নিম্নের বিবৃতিগুলি বিচার করো। এটি গোদাবরী নদীর ওপর নির্মিত, একদম ঠিক, এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের উপর দিয়ে এই জলসেচ প্রকল্প প্রধান উদ্দেশ্য নয়, তাই শুধুমাত্র এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোনগুলি স্থলজ গ্রহ বা টেরিস্টেরিয়াল প্ল্যানেটস বলা হয়ে থাকে? আমাদের যে টেরিস্টেরিয়াল প্ল্যানেটের মধ্যে বলে পৃথিবী, মঙ্গল, বুধ এবং শুক্র। পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র যেগুলি রয়েছে, পৃথিবী, বুধ, মঙ্গল, শুক্র বা পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, এইগুলি হচ্ছে টেরিস্টেরিয়াল। এই চারটি গ্রহকে টেরিস্টেরিয়াল প্ল্যানেটস বলা হয়ে থাকে, পৃথিবী, বুধ, মঙ্গল এবং শুক্রকে। ভূগর্ভস্থ জলকে পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসার পদ্ধতিকে আমাদের কৌশিক প্রক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন বলা হয়। নিম্নলিখিত কোন মরুভূমিটি নিরক্ষরেখার 20 থেকে 30 ডিগ্রি দ্রাঘিমার উত্তর দক্ষিণে অবস্থিত? সেটি হচ্ছে গভীর মরুভূমি। নিম্নলিখিত কোনটি সঠিক? আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে মাটিতে হিউমাস বেশি থাকে, এটা ঠিক রয়েছে। 2 নম্বরের ক্ষেত্রে কি রয়েছে যে, আচ্ছা ওটাই সঠিক। নিম্নলিখিত কোনটি বেন্থস বলা হয়ে থাকে? সমুদ্রের মধ্যে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীকে বেন্থস বলা হয়ে থাকে। সমুদ্রের যে মধ্যে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীকে বেন্থস বলে। এবং সমুদ্রের যে নেকটন এবং বেন্থস রয়েছে, এর মধ্যে প্লাঙ্কটন রয়েছে, উদ্ভিদ প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন। এবং বেন্থস হচ্ছে সমুদ্রের গভীরে বসবাসকারী এবং নেকটন হচ্ছে জলের উপরে বসবাসকারী, যেটা ভাসমান সন্তরণশীল জীব। প্রাকৃতিকভাবে জনসংখ্যার পরিবর্তন কিভাবে গণনা করা হয়? সেক্ষেত্রে জন্মহারের থেকে মৃত্যুহারকে বাদ দেওয়া হয়, সেইভাবেই জনসংখ্যার যে পরিবর্তন হয় প্রতিনিয়ত ডেমোগ্রাফিক যে ট্রানজিশন যেটা হয়ে থাকে বা ডেমোগ্রাফিক যে ট্রানজিশন হয়, সেটা হচ্ছে জন্মহার থেকে মৃত্যুহারকে বাদ দেওয়া হয়, তার ফলে জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাস সেটার পরিবর্তন নির্ণয় করা হয়ে থাকে। ভলগা নদীটি কাস্পিয়ান সাগরে অবস্থিত। নেক্সট হচ্ছে, আচ্ছা, ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? কাস্পিয়ান সাগরে। চাবহার বন্দর এটা ইরানে অবস্থিত। নিম্নলিখিত কোন জায়গায় প্রবাল দেখতে পাওয়া যায়? আমাদের ভারতীয় যে দ্বীপগুলি রয়েছে, সেক্ষেত্রে লাক্ষাদ্বীপে প্রবাল দ্বীপ এটি, এছাড়াও মালদ্বীপে দেখা যায়। নেক্সট হচ্ছে, নিম্নের কোন দেশটি ভূমি দ্বারা বেষ্টিত? সেটা হচ্ছে মালি, এটি একটি ভূমি দ্বারা বেষ্টিত। দেশটি ভূমি দ্বারা বেষ্টিত হচ্ছে মালি, অর্থাৎ ল্যান্ডলক কান্ট্রি। বাকি লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন এগুলি সবই পেনিনসুলার ভূমি বা ল্যান্ড। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন কারখানাটি বাবাবুদান পর্বতের সামনে অবস্থিত? সেটা হচ্ছে বিশ্বেশ্বরাইয়া লৌহ ইস্পাত কারখানা, এটা বাবাবুদান পর্বতের সামনে অবস্থিত। বিশ্বেশ্বরাইয়া লৌহ ইস্পাত বা আয়রন স্টিল যে কারখানা রয়েছে। নামফুক এলাকাটি নিম্নের কোন সম্পদটি পর্যাপ্ত পরিমাণে উৎপাদনের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে কয়লা উৎপাদনের সাথে যুক্ত। নিম্নলিখিত কোন শহরটি গ্রেট ডিভাইডিং রেঞ্জ পূর্বে অবস্থিত? সেটা হচ্ছে আমাদের অ্যাডিলেড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। ঈগল, ফার্ন, তারপরে হচ্ছে হর্সটেল, থ্রিশন, থেম এগুলি কোন মৃত্তিকাতে ভালো জন্মায়?
এগুলি অম্ল মৃত্তিকা বা অ্যাসিডিক সয়েলের ক্ষেত্রে ইগল ফান বা হর্স টেল থ্রিশান থেমাম যে মৃত্তিকাতে ভালো জন্মায় সেটা হচ্ছে অ্যাসিডিক মৃত্তিকাতে ভালো জন্মায়। নেক্সট হচ্ছে নিম্নের কোন প্রকার জলকে বোঝানোর জন্য লোটিক ফেসিস শব্দটি ব্যবহার করা হয়? আমাদের লোটিক এবং লেন্টিক, আমাদের যে ক্ষুদ্র আকারে বা যেটা হচ্ছে বদ্ধ জলাশয় সেটা হচ্ছে লোটিক বা নদী বা ঝর্ণা হয়ে যাবে, যেটা হচ্ছে চলমান যে জলকে বোঝানো হয় লোটিক, এবং লেন্টিক হচ্ছে যেটা ক্ষুদ্র আকারে অর্থাৎ হ্রদ এবং পুকুর অর্থাৎ বদ্ধ জলাশয়কে লেন্টিক বলা হয়, এবং প্রবাহমান জলরাশিকে লোটিক ফেসিস শব্দটির সাথে তুলনা বা লোটিক জলাশয় বলা হয়। পৃথিবী পৃষ্ঠের দিনের বেলা উত্তপ্ত হওয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? সেটা হচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা সর্বাধিক সৌর বিকিরণের সময়ে কয়েক ঘন্টা পরে ঘটে, এটা কখনোই উত্তপ্ত হওয়ার ক্ষেত্রে সঠিক নয়। বাকি হচ্ছে আগত বা বহির্গামী যে বিকিরণের মধ্যে ভারসাম্য সূর্যাস্তের প্রায় 1.5 ঘন্টা পরে ঘটে। সর্বোচ্চ তাপমাত্রা দৈনিক ব্যবধানের পরিমাণ পরিবর্তিত হয় এবং গাছপালার উপস্থিতি সর্বোচ্চ তাপমাত্রার হ্রাস ঘটায়। পরবর্তী কোয়েশ্চেন 34 নম্বর, শিশির পরে এরূপ তাপমাত্রা নিম্নলিখিত কোনটিকে বোঝায়? সেক্ষেত্রে বাষ্পীভবনের যে ঘনীভবনকে অতিক্রম করে, ঘনীভবনকে অতিক্রম করে সেটাকে কিন্তু বোঝায় শিশির পড়া তাপমাত্রা, যেটা দ্বারা বোঝানো হয়ে থাকে। 1980 সালে প্রথমার্ধে নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে এল নিনো কোনটির জন্য দায়ী নয়? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে প্রবল প্রাচীরের ব্যাপক বৃদ্ধি, এটি এল নিনো সেটার জন্য দায়ী নয়। বাকি শেষ 25 বছরে পূর্ব আমেরিকার উষ্ণতম শীতকাল, এটা এল নিনোর জন্য ঘটেছে, এবং দক্ষিণ পূর্ব আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ পূর্ব এশিয়ার খরা সৃষ্টি করে থাকে এল নিনো, এবং দক্ষিণ পশ্চিম আমেরিকার বুবেনিক প্লেগের ঘটনা বৃদ্ধি করে এল নিনোর প্রভাবে। এল নিনো কথার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট, এবং লালিনো কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কন্যা। আচ্ছা, পরেরটা হচ্ছে নিম্নের কোনটি সাম্প্রতিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে? সেটা হচ্ছে ওয়ারাঙ্গালের সামনে যে রামাপ্পা মন্দির, সেটা হয়ে যাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতবর্ষে মোট বর্তমানে 43টি রয়েছে, এর মধ্যে 43তম হচ্ছে আসামের অহোম ডাইনেস্টির যেটা হয়েছে, এবং 41তম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি, এবং 42তম হচ্ছে কর্ণাটকের হয়সালা মন্দির। নিম্নের কোনটির পরিপ্রেক্ষিতে পলিমার্স চেইন রিয়াকশন শব্দটি প্রায়শই খবরের উল্লেখ রয়ে থাকে? এটা হচ্ছে একটি সংক্রমক রোগ নির্ণয় পদ্ধতি। নিম্নের কোনটি বা গুলি অতিবৃষ্টির বৈশিষ্ট্য? সেটা হচ্ছে এটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অল্প সময়ে ভারী বৃষ্টিপাতকে রিপ্রেজেন্ট করে, এবং একটি সাধারণত বর্ষাকালে ঘটে এবং আকস্মিক বন্যা ও ভূমিধসের সূত্রপাত ঘটায়। এই সবগুলি ইনফরমেশনের ক্ষেত্রে ঠিক রয়েছে। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর আকার ও আকৃতি সম্পর্কে একটি দলগত আলোচনা। 3 জন ছাত্র নিম্নের বিষয়গুলো উল্লেখ করছে। প্রথম ছাত্র পৃথিবীর আকৃতি কমলালেবুর মতো উপগোলক। দ্বিতীয় ছাত্র পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের থেকে বেশি লম্বা, এবং তৃতীয় ছাত্র বলছে পৃথিবীর আবর্তনের জন্য নিরক্ষীয় অঞ্চল স্ফীত। অর্থাৎ এক্ষেত্রে প্রথম ছাত্র তিনি কিন্তু ঠিক বলছে, পৃথিবীর আকৃতি কমলালেবু বা জিওর আকৃতির মতো। বাকি যেটা রয়েছে মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের তুলনায় বেশি লম্বা নয়, এবং পৃথিবীর আবর্তনের জন্য নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয় না। পরেরটা হচ্ছে যখন খবর দেখছিলে তুমি একটি জায়গায় কথা শুনলে যে তুমি আগে কখনো শুনোনি, তুমি সেই জায়গাটি সম্পর্কে জানতে চাও এবং মানচিত্রে তার অবস্থান দেখতে চাও। মানচিত্রে তার অবস্থান নির্দিষ্ট করতে নিম্নে কোনগুলি তোমার প্রয়োজন হবে? অবশ্যই তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটা প্রয়োজন হয়ে থাকবে। পরবর্তী কোয়েশ্চেন, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সম্পর্কে এই নিম্নের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এটি পৃথিবীর উপরের প্রদক্ষিণ করা স্যাটেলাইটগুলি নেটওয়ার্কের উপর নির্ভর করে, একদম সঠিক ইনফরমেশন নয়। তারপরে কি বলেছে যেটা কোনটা সঠিক নয় বলেছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে পৃথিবীর উপরের প্রদক্ষিণ করা স্যাটেলাইটগুলি নেটওয়ার্কের উপর নির্ভর করে থাকে অবশ্যই। এটি ত্রিভুজের প্রণালী বা সিস্টেম অফ ট্রায়াঙ্গুলেশনের উপর নির্ভর করে, এবং জিপিএস রিসিভার অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং উচ্চতার অ্যালটিচিউডের পরিপ্রেক্ষিতে ল্যাটিচিউড এবং অ্যালটিচিউডের পরিপ্রেক্ষিতে এটা অবস্থান প্রদান করে। আচ্ছা, এগুলি ঠিক রয়েছে। এটি সামরিক অভিযানের জন্য বিশেষ তথ্য প্রদান করে, এটা ঠিক নয়। জিপিএস না,
আমাদের টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ সেগুলি কিন্তু সামরিক কাজে বেশি লেগে থাকে। পার্বত্য অঞ্চলে ভ্রমণের সময় তুমি লক্ষ্য করলে যে ভারী বৃষ্টির জন্য একটি বিশাল পাথরের চ্যুতি ঘটে, তা পাহাড়ের নিচে পড়ে যায়। এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে পঞ্জিত ক্ষয় বা ম্যাস ওয়াস্টিং বলে, এবং যেটা পার্বত্য অঞ্চলে ট্যালাস বা স্প্রে তৈরি করে। এছাড়াও আমাদের যেটা ক্ষয় বা এরোশন হয়ে থাকে আবহবিকার, এই আবহবিকারের ফলে যে চূর্ণ বিচূর্ণ পদার্থ সেগুলি যখন ক্ষয় বা পঞ্জিত ক্ষয় করে আবহবিকারকৃত পদার্থগুলি, কিন্তু এক্ষেত্রে বলেছে যে পঞ্জিত ক্ষয়ের ডেফিনেশনটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভ্রমণের সময় লক্ষ্য করলে যে ভারী বৃষ্টির জন্য অর্থাৎ অপার্থিব উপাদানের জন্য পদার্থের চ্যুতি ঘটে, অর্থাৎ ফাটল ঘটে এবং পাহাড়ের নিচে পড়ে যায়। এই ঘটনাকে পঞ্জিত ক্ষয় বা ম্যাস ওয়াস্টিং বলা হয়। ভূমিধস সম্পর্কে নিম্নের কোন বিবৃতিগুলি সঠিক? এগুলি শুধুমাত্র বৃষ্টির সময় মৃদু ঢাল যুক্ত অঞ্চলে ঘটে। এগুলি সাধারণত কাদামাটি সমৃদ্ধ মৃত্তিকাতে ঘটতে থাকে। 2 নম্বরটা ঠিক রয়েছে। ভূমিকম্পের ফলে আকস্মিক ভূমিধস লক্ষ্য করা যায়, অর্থাৎ 2 এবং 3 ঠিক। শুধুমাত্র বৃষ্টির সময় মৃদু ঢাল যুক্ত অঞ্চলে ঘটে না ভূমিধস, সেটা ভূমিকম্পজনিত কারণে হতে পারে, বায়ুপ্রবাহজনিত কারণে হতে পারে এবং বৃষ্টিপাতজনিত কারণেও হতে পারে, তাই 1 নম্বরটা সঠিক নয়। তা বলছে নিসাগ্রা, গতি, নিভার এবং তাকতেই ইয়াস, এগুলি সব এক একটি আমাদের সাইক্লোন বা ঘূর্ণিঝড়। পরেরটা হচ্ছে নিসর্গ গতি, ভারতের দেওয়া নাম, নিভার, তাকতেই ইয়াস ওমানের দেওয়া নাম। আচ্ছা, 2021 সালে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে? সেটা হয়েছে আমাদের সিকিম। সিকিম কিন্তু এতদিন পর্যন্ত ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে দুর্গম এলাকার জন্য যুক্ত হয়নি। তুষারপাত, শিলাবৃষ্টি হলো এর ভিন্ন রূপ, সেটা হচ্ছে যেটা প্রেসিপিটেশন বা আমাদের বৃষ্টিপাতের জন্য কিন্তু তুষারপাত ও শিলাবৃষ্টি, এগুলি প্রত্যেকটা প্রেসিপিটেশনের এক একটি রূপ। নিম্নের কোনটি উষ্ণ ক্রান্তীয় মরু অঞ্চলে আবহবিকারের সবচেয়ে প্রচলিত রূপ? সেটা হচ্ছে মেকানিক্যাল যে ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকারের ফলে উষ্ণ ক্রান্তীয় মরু বা আমাদের মরুপ্রায় অঞ্চল বা যেটা হচ্ছে যেটা শুষ্ক ক্রান্তীয় অঞ্চল বা শুষ্ক মরুভূমি বা মেরু অঞ্চল, সেখানে কিন্তু আবহবিকার হয়ে থাকে। যে আবহবিকার সেটা যে যান্ত্রিক আবহবিকার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি মেগা সিটির মর্যাদা লাভ করেছে? সেটা হচ্ছে নিউ ইয়র্ক মেগা সিটি, অর্থাৎ যেখানে প্রায় 1 কোটির বেশি মানুষ বসবাস করে থাকে। ভারতে যে শক্ত এবং স্থিতিশীল উচ্চ জমি, বিকৃত শিলা ও পর্বতের ঢাল নিচের কোনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? সেটা হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। নেক্সট হচ্ছে একজন ব্যক্তি ভারতবর্ষের একটি বিশেষ অঞ্চলে ভ্রমণ করে খয়ের, নিম, খেজুর, পলাশ গাছ ইত্যাদি দেখতে পান। তিনি নিম্নলিখিত এলাকাগুলির মধ্য দিয়ে ভ্রমণ করছেন, যেটা পার্বত্য অঞ্চল, খেজুর, নিম এবং খয়ের, এগুলি গারো পার্বত্য অঞ্চল, মেঘালয়। নেক্সট হচ্ছে নিম্নের বিবৃতিগুলির মধ্যে বিবেচনা করুন। শিলা দীর্ঘদিন ধরে একই রূপে থাকে না, রূপান্তরিত হয়, এবং আবহবিকার ক্ষয় রূপান্তরিত কার্যের ফলে এগুলি গঠনগত পরিবর্তন লক্ষ্য করা যায়। এক্ষেত্রে 2টি স্টেটমেন্টই সঠিক। নেক্সট হচ্ছে আবহবিকার পঞ্জিত ক্ষয় ও রূপান্তর নিম্নের কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? এগুলি হয়ে থাকে আবহবিকার, ওয়েদারিং, তারপরে যেটা রয়েছে পঞ্জিত ক্ষয় বা ম্যাস ওয়াস্টিং এবং এরোশন এবং ট্রান্সপোর্টেশন। এই প্রক্রিয়াগুলি সবই ডিগ্রেডেশন বা ডেনুডেশন বা আমাদের ডেনুডেশন অর্থাৎ বর্জন বা নগ্নীভবন প্রক্রিয়ার সাথে যুক্ত। আপনি যদি যেটা মোরেন, তারপর যে ক্র্যাকার, আউটওয়াশ সমভূমিগুলি পর্যবেক্ষণ করতে চান, তবে আপনাকে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে যেতে হতে পারে? সেক্ষেত্রে যদি মোরেইন, তারপর হচ্ছে ক্র্যাকার এবং আউটওয়াশ, এগুলো হচ্ছে লাদাখ যে অঞ্চল রয়েছে সেখানে দেখা যায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পৌর জনবসতি যেখানে 1 মিলিয়ন বা তার বেশি জনসংখ্যা রয়েছে? সেক্ষেত্রে হচ্ছে 1 মিলিয়ন বা তার বেশি জনসংখ্যা রয়েছে লন্ডন। নেক্সট হচ্ছে রাজস্থানের পশ্চিম প্রান্তের জলবায়ু বর্ণনা করার জন্য নিম্নের জলবায়ু প্রকারের যে কোপেন্সকৃত জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন, তার মধ্যে পশ্চিম রাজস্থানের জলবায়ুকে BWHW হিসাবে তিনি আইডেন্টিফাই করেছেন। তারপরে হচ্ছে বারমুডা দ্বীপটি কোথায় অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুডা দ্বীপটি অবস্থিত, উত্তর আটলান্টিক মহাসাগরে। নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে
তার ভৌগোলিক আয়তন অনুযায়ী সর্বোচ্চ শতাংশ বনভূমি রয়েছে, সেটা হচ্ছে মিজোরাম। এবং ভারতবর্ষের কোন দশকে স্থির জনসংখ্যা বৃদ্ধি বা স্টেডি পপুলেশন গ্রোথ লক্ষ্য করা যায়, সেটা 1951 থেকে 1981, এই ডিকেডগুলিতে সবথেকে ভারতবর্ষের জনসংখ্যা বেশি বা স্টেডি পপুলেশন গ্রোথ কিন্তু লাগাতার বৃদ্ধি পেয়েছিল। নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশের মণিকরণ জায়গাটি আমাদের থার্মাল পাওয়ার প্রজেক্ট হিসাবের জন্য বিখ্যাত, অর্থাৎ ভূশক্তি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন বছরে ইউরোপ এবং ভারতের মধ্যে প্রথম টেলিগ্রাফিক সংযোগ স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে 1871 সালে। বাম দিকের সাথে ডান দিকে মেলানোর কথা বলছে, একদিকে রয়েছে বিভিন্ন মৃত্তিকা এবং অন্যদিকে তার বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে ইনসেপ্টিসোলস রয়েছে, এবং অন্যদিকে রয়েছে সেটা হচ্ছে হিস্টোসোলস, ইনসেস্টিসোল এবং অক্সিসোলস। এর মধ্যে যেটা রয়েছে অন্যদিকে বৈশিষ্ট্যগুলি রয়েছে, একদিকে রয়েছে বিভিন্ন ধরনের যে সমস্ত বিভিন্ন ধরনের যে মৃত্তিকার ধরন এবং তার লক্ষণীয় বৈশিষ্ট্য। প্রথমে রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিসলস, ওটা অ্যান্টিসলস, ENTISOLS, অ্যান্টিসলস হচ্ছে দিগন্তবিহীন দুর্বল বিকশিত মাটি, অর্থাৎ 2 নম্বরের সাথে এটা কানেক্ট করছে। এবং তারপরে রয়েছে সেটা হচ্ছে 2 নম্বরের সাথে কানেক্ট হচ্ছে, তারপরে রয়েছে বিতে ইনসেপ্টিসলস, যেটা দুর্বল বা দ্রুত বিকশিত দিগন্ত মাটিকে রিপ্রেজেন্ট করে। এবং হিস্টোসোলস হচ্ছে এই মাটির উপরের স্তরে জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে। এবং অক্সিসোলস হচ্ছে এই মাটিগুলি খুব পুরানো এবং উচ্চ আবহাওয়া সম্পন্ন, সেগুলো হচ্ছে অক্সিসোলস হচ্ছে পুরানো মৃত্তিকা, হিস্টোসোলস হচ্ছে মাটির উপরের স্তরে জৈব পদার্থের পরিমাণের সৃষ্ট মৃত্তিকা, এবং অ্যান্টিসোলস হচ্ছে দিগন্তবিহীন দুর্বল বিকশিত মাটি, ও ইনসেপ্টিসোলস হচ্ছে দুর্বল ও দ্রুত বিকশিত দিগন্তযুক্ত মাটি। মরুভূমি বা আধা মরুভূমি অঞ্চল হলো একটি বাজাদা। এটি মরুভূমি বা যে আধা মরুভূমিযুক্ত অঞ্চলে পেডিমেন্টগুলি বাজাদা নামে পরিচিত। পৃথক লাভা প্রবাহ সাধারণত কয়েক ফুট পুরু হয়, তবে দীর্ঘ সময় ধরে বারংবার প্রবাহ একটি আগ্নেয়গিরি সৃষ্টি করতে পারে। এইরূপ আগ্নেয়গিরিকে বলা হয়ে থাকে কম্পোজিট ভলক্যানো। যখন কম্পোজিট ভলক্যানো কাকে বলছে না, পৃথক লাভা প্রবাহ সাধারণত মাত্র কয়েক ফুট পুরু হয়, তবে দীর্ঘ সময় ধরে বারংবার প্রবাহ একটি আগ্নেয়গিরি সৃষ্টি করতে পারে। এইরূপ আগ্নেয়গিরিকে কম্পোজিট, অর্থাৎ ধীরে ধীরে এটা গড়ে ওঠে, সেটা হচ্ছে কম্পোজিট ভলক্যানো তৈরি হয়। অ্যাসোহ্যালিন বা আইসোহ্যালাইন্স হলো কি? আইসোহ্যালাইন হচ্ছে সমন লবণাক্তযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোহ্যালাইন বা লবণতার সাথে এটা লবণাক্ত রেখা নামে পরিচিত। শিশু মৃত্যু হারে নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের তুলনা করা হয়? সেক্ষেত্রে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা এগুলির সাথে তুলনা করা হয় না, তাই কোনোটি নয়। বাম দিকের সাথে ডান দিকে মেলানোর কথা বলছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় রয়েছে? আমাদের বিলাসপুরে রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। তারপরে আমাদের রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর রয়েছে কলকাতা। আচ্ছা, কলকাতা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে সেকেন্দ্রাবাদ, এবং দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর হচ্ছে হুগলি, ও দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর রয়েছে বিলাসপুর। নেক্সট কোয়েশ্চেন, কোনো দুটি স্থানের মধ্যবর্তী অঞ্চলে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে। এটা হচ্ছে ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবরের মধ্যবর্তী, অর্থাৎ লিটল আন্দামান ও কার নিকোবরের মধ্যবর্তী স্থানে। বাম দিক থেকে ডান দিকে মিলানোর কথা বলছে। বারকানা যেটা রয়েছে উড়িষ্যাতে রয়েছে এই জলপ্রপাতটি। দুধসাগর জলপ্রপাত রয়েছে গোয়াতে। দুধমা জলপ্রপাত রয়েছে, এটা আমাদের যেটা দুধুয়া জলপ্রপাত রয়েছে সেটা হচ্ছে দুধুয়া জলপ্রপাত কোথায় রয়েছে না, দুধমা জলপ্রপাত এটা রয়েছে। আচ্ছা, প্রথম থেকে আরেকবার বলি দেখি। বারকানা রয়েছে কর্ণাটকে, দুধসাগর রয়েছে গোয়াতে, দুধুয়া রয়েছে উড়িষ্যাতে, এবং কিলিউড রয়েছে তামিলনাড়ুতে।
পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব, যেখানে কি বলছে 69 নম্বর কোয়েশ্চেন, নিম্নের কোনটি এল নিনো প্রভাবিত ফলাফল নয়? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বাণিজ্য বাতাসের প্রবাহ ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হয়। এইটা একদম ভুল ইনফরমেশন রয়েছে এল নিনো সম্পর্কে। এল নিনো এটা নিরক্ষীয় বায়ুমণ্ডলে অঞ্চলে বিকৃত হয়, সমুদ্রের জলের বাষ্পীভবনের অনিয়ম ঘটায় এবং প্লান্টনের পরিমাণের হ্রাসে মাছের যে সংখ্যা হ্রাস ঘটায়। বৈচিত্র্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পিরামিডকে প্রদর্শন করে? সেক্ষেত্রে বয়স এবং লিঙ্গ সূচক নারী এবং পুরুষ দুটোই দেখানো হয়, অর্থাৎ উভয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 71, বাম দিক থেকে ডান দিকে মেলানোর কথা বলছে। একদিকে বিভিন্ন ধরনের যে হ্রদগুলি রয়েছে এবং তাদের রাজ্যগুলি, যেমন রয়েছে আমাদের ভেমনাদ কয়াল কেরালাতে রয়েছে, তারপরে ভেমনাদ কয়াল কেরালাতে, তারপরে পরেরটা রয়েছে যেটা কালী ভ্যালি তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে, কালী ভ্যালি হ্রদটা রয়েছে তামিলনাড়ু রাজ্যে। খাজ্জিয়াম যেটা হ্রদ রয়েছে খাজ্জিয়ার, সেটা হিমাচল প্রদেশ, এবং খোচিওপেরি যেটা সেটা রয়েছে সিকিমে, এবং ভেমনাদ রয়েছে কেরালাতে। আরেকবার বলি, কালী ভ্যালি তামিলনাড়ু রাজ্যে রয়েছে হ্রদটি, খাজ্জিয়ার হ্রদ হিমাচল প্রদেশ, খেচিওপেরি রয়েছে সিকিমে, ভেমনাদ রয়েছে সবথেকে বৃহত্তম কয়াল কেরালাতে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন 72 নম্বর কোয়েশ্চেনে চলে যাব আমরা, যেখানে বলছে নিচের কোনটি ধোঁয়াশা তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান? দীর্ঘ শীতকালীন রাত্রি, না ইনভার্সন লিড এর গঠন, বায়ু দূষণকারী বস্তুগুলির অধিক মাত্রায় উপস্থিতি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বায়ুতে দূষণকারী বস্তুগুলির অধিক মাত্রায় উপস্থিতির জন্য কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়ে থাকে, যেটা। নেক্সট কোয়েশ্চেন পরবর্তী 73 নম্বর কোয়েশ্চেন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জের গুরুত্ব ড্যাশ শৃঙ্গ মাউন্ট থুলিয়ার যেটা অবস্থিত কোথায়? এটা মধ্য আন্দামানে অবস্থিত, এবং আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক রয়েছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ আন্দামানে রয়েছে। নেক্সট হয়ে যাবে যেটা নিচের উত্তর আন্দামানে রয়েছে, এবং মধ্য আন্দামানে রয়েছে যে পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে মাউন্ট থুলিয়ার। এটার উচ্চতা হচ্ছে যেটা 642 মিটার। কোন ধরনের ভূমিরূপের পৃষ্ঠতলে অ্যালবেডোর মাত্রা সর্বোচ্চ? সেটা হচ্ছে বরফ ঢাকা যে পর্বত, সেখানে অ্যালবেডোর মাত্রা সর্বোচ্চ হয়ে থাকে। নেক্সট হচ্ছে 75 নম্বর, নিচের কোনটি নিষ্কাশনযোগ্য কিন্তু পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ নয়? সেটা হচ্ছে আমাদের সৌরশক্তি, ব্যবহারযোগ্য অবস্থার জল, মৃত্তিকা, প্রাকৃতিক সম্পদ নয়, পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ নয়, নিষ্কাশনযোগ্য কিন্তু পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ নয়। আচ্ছা, মৃত্তিকা যেটা পুনর্নবীকরণযোগ্য বা ব্যবহারযোগ্য অবস্থার জল, সেটা আবার ব্যবহার করা যায়, প্রাকৃতিক অবস্থায় পড়ে থাকা যে কোনো ভূভাগ এটা আবার ব্যবহার করা যায়। তো সৌরশক্তি সেটা একটা পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, কিন্তু নিষ্কাশনযোগ্য, কিন্তু পুনর্নবীকরণযোগ্য পুরোপুরি বলা যায় না। নেক্সট হচ্ছে কিন্তু আবার সৌরশক্তি কিন্তু পুনর্নবীকরণযোগ্য সম্পদ হয়ে যাবে যদি এই অপশনগুলি না থাকতো। পরবর্তী হচ্ছে পার্মাকালচার ফার্মিং যেটা, সেটা কি? এটা পার্মাকালচার ফার্মিং যেটা সেটা রয়েছে আমাদের অপশন এতে কি বলছে, পার্মাকালচার ফার্মিং একই রকম প্রথা অবলম্বন করে না, কিন্তু কেমিক্যাল ফার্মিং একই রকম প্রথা অবলম্বন করে, একদম ঠিক রয়েছে। 2 নম্বর বলছে কেমিক্যাল ফার্মিং এর যেটা সেটা মাটির লবণতা বৃদ্ধি করে অবশ্যই, এবং পার্মাকালচার ফার্মিংয়ে তা হয় না। হালকা শুষ্ক এলাকায় কেমিক্যাল ফার্মিং সম্ভব, এবং এইরকম এলাকায় পার্মাকালচার ফার্মিং সম্ভব নয়, এটা ভুল ইনফরমেশন। এবং 4 নম্বর বলছে যে কালচার ফার্মিং মালচিং যেটা সেই পদ্ধতিতে করা হয়, এবং যেহেতু এটা জৈব পদ্ধতি তাই অবশ্যই সেটা মালচিং পদ্ধতিতে করা হয়, এবং কেমিক্যাল ফার্মিংয়ে মালচিং পদ্ধতি ব্যবহার লক্ষ্য করা যায় না। তাহলে 1, 2 এবং 4 নম্বর ইনফরমেশন ঠিক রয়েছে। নেক্সট হচ্ছে পাম তেল সম্পর্কে নিম্নের বিবৃতিগুলি বিবেচনা করো। দক্ষিণ পূর্ব এশিয়ায় পাম তেলের বেশি গাছ দেখা যায়, একদম ভুল কথা। এবং 2 নম্বর বলছে যেটা সেটা হচ্ছে পারফিউম ও লিপস্টিক তৈরিতে পাম তেল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, সঠিক। বায়োডিজেল তৈরিতেও পাম তেল ব্যবহার করা হয়, অর্থাৎ 2 এবং 3 নম্বর ঠিক ইনফরমেশন রয়েছে। সিন্ধু নদীতে নিম্নের 4টি নদীর মধ্যে নিম্ন 3টে নদী একসাথে মিলিত হয়ে সিন্ধু নদীতে পতিত হয়েছে। যে নদীটি আলাদাভাবে সিন্ধুতে মিশেছে সেটা হচ্ছে চেনাব।
বাকি ঝিলাম, রবি এবং সুতলেজ বা শতদ্রু, ইরাবতী এবং চন্দ্রভাগা এরা কিন্তু একসাথে সংগঠিত হয়ে মিলিত হয়েছে। ভারতের মধ্যে দিদওয়ানা এবং কুচামান, সাগর, সারগল, খাটু এগুলি কিসের নাম? এগুলি সব এক একটি লবণাক্ত হ্রদ। নেক্সট হচ্ছে ব্রহ্মণী, নাগা ভ্যালি, সুবর্ণরেখা এবং বামসাধারা এগুলি নদীগুলি পূর্বঘাট থেকে উৎপত্তি লাভ করেছে। তার মধ্যে যেই নদীগুলি সেটা হচ্ছে আমাদের যেটা সুবর্ণরেখাতেও ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং নাগা ভ্যালি এবং বামসাধারা এগুলি হচ্ছে আমাদের সেটা হচ্ছে পূর্বঘাট থেকে উৎপত্তি লাভ করেছে। ব্রাহ্মণী নদী উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমি থেকে। নেক্সট হচ্ছে নিম্নের বিবৃতিগুলি নির্বাচন করো। গ্লোবাল ওশানস কমিশন সমুদ্রের তলদেশ খনিজ দ্রব্য সংগ্রহ ছাড়পত্র দিয়েছে, এটা নয়। 2 নম্বর হচ্ছে ভারতের সমুদ্রের তলদেশে খনিজ দ্রব্য সংগ্রহ অনুমতি পেয়েছে, একদম সঠিক। সমুদ্রের তলদেশে দুর্বল খনিজ পদার্থ রয়েছে, এটাও সঠিক। অর্থাৎ 2 এবং 3 নম্বর ইনফরমেশন কারেক্ট। নিচের কোন শস্যটি উৎপাদনের সবথেকে কম জলের প্রয়োজন হয়? অপশন দেখে নেব। সেক্ষেত্রে অপশন অনুযায়ী এইগুলির মধ্যে সবথেকে কম জলের প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আখ। নেক্সট হচ্ছে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের ভূভাগ থেকে পশ্চিমে যে ভাগ বেশি উষ্ণতা প্রবণ এবং যাকে আইনবায়ু প্রভাবিত করে থাকে, এই ইনফরমেশনটি একদম সঠিক রয়েছে। 2 নম্বর ইনফরমেশন কি বলছে সেটা হচ্ছে 2 নম্বর ইনফরমেশনের মধ্যে কি বলছে দেখে নেব যে নাতিশীতোষ্ণ অঞ্চলে পশ্চিমা বায়ু সমুদ্রের পশ্চিম ভাগের তুলনায় পূর্বভাগ দিয়ে বেশি উষ্ণ, এই ইনফরমেশনটি ঠিক রয়েছে। অর্থাৎ 1 এবং 2 নম্বর ইনফরমেশন ঠিক রয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের জন্য ভারতবর্ষের প্রস্তুতি সম্পর্কে নিম্নের বিবৃতিগুলো অনুধাবন করো। CCAFS অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি কর্তৃক পরিচালিত ক্লাইমেট স্মার্ট ভিলেজ ভারতবর্ষের কোন পরিকল্পনা অংশবিশেষ? এটা আমাদের যে পরিকল্পনা অংশবিশেষ। আচ্ছা, এগুলো এক একটা রয়েছে, ইনফরমেশন রয়েছে। 1 নম্বর ইনফরমেশনটা কি বলছে যে CCAFS অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি কর্তৃক পরিচালিত ক্লাইমেট স্মার্ট ভিলেজ ভারতের একটি পরিকল্পনা অংশবিশেষ, একদম ঠিক। 2 নম্বর বলছে CGAIR অর্থাৎ কনসাল্টিং গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ, যেটা CCAFS এর পরিকল্পনাগুলিকে বাস্তবায়ন করার সহায়তা করে, একদম ঠিক ইনফরমেশন। এবং 3 নম্বর ইনফরমেশন বলছে দ্য ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারিড ট্রপিক্স হলো ভারতবর্ষের CGAIRS গবেষণা কেন্দ্র। অর্থাৎ 1, 2, 3 তিনটে ইনফরমেশনই কারেক্ট রয়েছে। পত্র জঞ্জাল অন্যান্য জৈব পদার্থ থেকে খুব তাড়াতাড়ি পচে যায় এবং ফলস্বরূপ মাটির উপরিভাগ খালি হয়ে যায়। গাছ ছাড়াও শাকসবজি প্রভৃতি মাটির উপরে আচ্ছাদন সৃষ্টি করা যায়, পরজীবী উদ্ভিদের মতো গাছের উপরে বেড়ে ওঠে। এই বর্ণনাটি কাকে রিপ্রেজেন্ট করে? এটা ক্রান্তীয় বৃষ্টি যে অরণ্য, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর, যেটা IS 2011-21 সালে এই প্রশ্নটি এসেছিল। পরের কোয়েশ্চেন, সাভানা বনভূমিতে বেশিরভাগ তৃণবেষ্টিত এলাকা বিদ্যমান, খুব অল্প পরিমাণে গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত এলাকায় বিশেষ কয়েকটি যে অবস্থান নজরদারি চালানো প্রয়োজন। নিম্নের অবস্থানগুলি নির্বাচন করো। 1 নম্বর বলছে উই বা বিভিন্ন বন্যপ্রাণীর গর্ত, এটা নয়, এটা দরকার পড়বে না সাভানা তৃণভূমিতে। তারপর বলছে আগুন এবং গোচারণ ও ঋতু অনুযায়ী বৃষ্টিপাত, অর্থাৎ 2, 3 এবং 4 নম্বর ইনফরমেশন ঠিক রয়েছে সাভানা আমাদের যে বনভূমির বেশিরভাগ তৃণবিশিষ্ট এলাকার সম্পর্কে। তারপর হচ্ছে পৃথিবীর জল সম্পর্কে নিম্নের বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বর বলছে ভৌমজল থেকে নদী এবং হ্রদে বেশি পরিমাণ জল রয়েছে, না, ভৌমজল থেকে নদী এবং হ্রদে বেশি পরিমাণে জল নেই। 2 নম্বর বলছে মেরু অঞ্চলে বরফে এবং হিমবাহ নদী ও হ্রদের থেকে বেশি, মেরু অঞ্চলে বরফে হিমবাহ নদী ও হ্রদের থেকে বেশি জল রয়েছে, অর্থাৎ শুধুমাত্র 2 নম্বর ইনফরমেশনটি সঠিক। নিম্নের বিবৃতিগুলি বিবেচনা করো। যেখানে বলছে মরিঙ্গা হলো লেগুমিনুয়াস চিরহরিত উদ্ভিদ, এক্ষেত্রে ভুল ইনফরমেশন এটা। তারপরেরটা কি রয়েছে, তেঁতুল গাছ দক্ষিণ এশিয়ার প্রচুর দেখতে পাওয়া যায়, এটা সঠিক কথা। তারপরে দক্ষিণ এশিয়াতে দেখা যায়, তেঁতুল গাছ দক্ষিণ এশিয়া দেখা যায় না। তারপরে 3 নম্বর ইনফরমেশন, ভারতের বেশিরভাগ তেঁতুল গাছ কম বনাঞ্চলযুক্ত এলাকায় দেখতে পাওয়া যায়। ভারতে তেঁতুল এবং মোরিঙ্গা বীজ রপ্তানি করে, এটাও ঠিক। তেঁতুল এবং মোরিঙ্গা বীজ জ্বালানিতে ব্যবহার করা হয়, অর্থাৎ 3, 4 এবং
5 নম্বর ইনফরমেশন ঠিক রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের কালো কটন মৃত্তিকা কীরূপ অবস্থাতে রয়েছে? এটা ভলকানিক রক যে যুক্ত ফাটল ব্যাসল্ট শিলাই সেটা কিন্তু গঠিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে যেটা সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণীতে অবস্থিত। সিয়াচেন রয়েছে কারাকোরাম রেঞ্জের মধ্যে, এবং আমাদের যে জম্মু কাশ্মীর এবং লাদাখ যেটা সেখানে কিন্তু জম্মু কাশ্মীরটা রয়েছে আমাদের সেটা হচ্ছে জাস্কার রেঞ্জের, এবং হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড এগুলো পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে, এবং আমাদের যে সমস্ত পূর্ব দিকের রাজ্যগুলি অরুণাচল প্রদেশ রয়েছে শিবালিক রেঞ্জের মধ্যে। ভারতবর্ষের আদমশুমারি 2011 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে? সর্বাধিক লিঙ্গানুপাত কোন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পডুচেরি, এবং সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে রাজ্য হিসাবে 2011 সেন্সাস অনুযায়ী আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কেরালা, এবং সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে 2011 সেন্সাস অনুযায়ী সেটা হচ্ছে হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের আমদানিকৃত পণ্য দ্রব্যের যে মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে রয়েছে? সেটা হচ্ছে ক্রুড অয়েল বা অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য, সেটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে ভারত প্রায় 75 থেকে 80% ক্রুড অয়েল বিদেশ থেকে রপ্তানি করে থাকে। রাশিয়া এবং আমাদের যে ইরান এই সমস্ত দেশগুলি থেকে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাকারা, এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে তামিলনাড়ুতে, এবং ভারতবর্ষের বৃহত্তম জোয়ারি শক্তি বিদ্যুৎ কেন্দ্র সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে গুজরাটে, এবং মহারাষ্ট্রে বৃহত্তম যে বোম্বে হাই সরকারি উদ্যোগে তৈল খনি রয়েছে। অন্ধ্রপ্রদেশে গভীরতম বন্দর বিশাখাপত্তনম বর্তমানে রয়েছে। নেক্সট হচ্ছে পুনর্ভাবা এবং আত্রি হলো আমাদের তিস্তা নদীর শাখা নদী। এগুলি তিস্তা নদীর শাখা নদী হচ্ছে পুনর্ভাবা এবং আত্রি, এবং একেবারে উত্তরবঙ্গের উত্তরতম নদী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রায়ডাক। ভারতের সর্ববৃহৎ হিমবাহ রয়েছে সেটা হচ্ছে সিয়াচেন। ঈশ্বরের শহর খাজুরাহো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছিল। এটা 11 শতকে যে প্রথম উল্লেখ করেন তিনি হলেন আবু রিহান আলবেরুনি, যেটা ঈশ্বরের শহর নামে পরিচিত। ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন যারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টসকে, যেটা ঈশ্বরের শহর হিসাবে আইডেন্টিফাই করেছিলেন বা এটাকে স্টেটমেন্ট দিয়েছিলেন আলবেরুনি। সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন দুজন বিখ্যাত ব্যক্তি ড্যাম্পিয়ার এবং হজেস। পরবর্তী কোয়েশ্চেন, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত। কাশ্মীর রয়েছে জাস্কার এবং পীর পাঞ্জালের মধ্যবর্তী অংশে, অর্থাৎ জাস্করের বৃহৎ অংশ এবং পীর পাঞ্জালের উপরের অংশে কিন্তু আমাদের রয়েছে জাস্করের নিম্ন অংশ এবং পীর পাঞ্জালের এই কাশ্মীর উপত্যকা অবস্থিত। দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী বলা হয় গোদাবরী, দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে, দক্ষিণের পবিত্র গঙ্গা বলা হয়ে থাকে কাবেরীকে, এবং পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে সেটি হচ্ছে অর্থাৎ আসাম এবং পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করে সংকশ রিভার, এবং রায়ডাগা হচ্ছে উত্তরবঙ্গের একেবারে উত্তরতম নদী। এছাড়াও নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক হচ্ছে ছত্তিশগড়। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের পর্বতমালা নিম্নলিখিত পর্যায়ক্রমের মধ্যে কোনটি সঠিক? সেটা হচ্ছে একেবারে দক্ষিণে রয়েছে, একেবারে উত্তরে রয়েছে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে রয়েছে জাস্কর, তারপরে পীরপাঞ্জাল, তারপর শিবালিক। তাই এখানে দক্ষিণ থেকে সাজাতে বলছে, তাই একেবারে দক্ষিণে হবে শিবালিক নেই, তাই শিবালিকের পরে রয়েছে পীরপাঞ্জাল, তারপরে জাস্কর, তারপর লাদাখ, তারপরে হচ্ছে কারাকোরাম। এবং উত্তর থেকে সাজাতে বললে কারাকোরাম, লাদাখ, জাস্কর, পীরপাঞ্জাল ও শিবালিক হয়ে যাবে, এবং দক্ষিণ থেকে হচ্ছে শিবালিক, পীরপাঞ্জাল, জাস্কর, লাদাখ ও কারাকোরাম। চাঁদ ও পৃথিবীর ব্যাসের অনুপাত হচ্ছে 1:4। নেক্সট হচ্ছে শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে কর্ণাটকের রাজ্যে। এছাড়াও কর্ণাটক রাজ্যে রয়েছে শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প, গেরসাপ্পা জলবিদ্যুৎ যে আমাদের যোগ জলপ্রপাত বা গেরসাপ্পা জলপ্রপাতও কর্ণাটকের রয়েছে। শরাবতী নদীর উপরে রয়েছে কর্ণাটকের। এছাড়াও বরাহী নদীর উপরে যেটা রয়েছে কুঞ্চিকল জলপ্রপাত। ভারতের নিম্নলিখিত যে সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, যেটা হেডকোয়ার্টার রয়েছে দেরাদুন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
এবং জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে। ভারতের নিম্নলিখিত উপকূলবর্তী অঞ্চলটি হুদহুদ ঘূর্ণাবাত আছড়িয়ে পড়েছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে নিম্নলিখিত নদীটি কর্নুল কুডাপ্পা খাল নির্গত, সেটা হচ্ছে তামিলনাড়ুর তুঙ্গাভদ্রা, যে কর্নুল কুডাপ্পা খাল নির্মিত হয়েছে। নেক্সট হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দার সংযোগস্থলকে বলা হয় দেবপ্রয়াগ, এবং অলকানন্দা মন্দাকিনীর সংযোগস্থলকে বলা হয় রুদ্রপ্রয়াগ। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যার কটকে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ রয়েছে, সেটা হচ্ছে আমাদের মালভূমি অঞ্চল পুরুলিয়া বাঁকুড়ায়, যেখানে কংসাবতী নদীর উপরে কিন্তু মুকুটমণিপুর বাঁধ অবস্থিত রয়েছে। পরবর্তী হচ্ছে বদ্ধভূমি নিম্নলিখিত অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের কোনটা হয়ে যাবে, অপশন অনুযায়ী সঠিক হয়ে যাবে চম্বল হচ্ছে একটি ব্যাডল্যান্ড টপোগ্রাফি বা বদ্ধভূমি। বাকিগুলি সবই সমুদ্রের সাথে কানেক্ট রয়েছে, কঙ্কন উপকূল, ভূমধ্যসাগরীয় আমাদের অপশনে ছিল কি যে কচ্ছ উপসাগর এবং সুন্দরবন বদ্বীপ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা, ভারতের আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য যেখানে সাধারণত দেখা যায়, বা ভারতবর্ষের বৃষ্টিপাতের তারতম্য দেখা রাজস্থানের যোধপুর। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় পর্যায়ক্রমে দেখা যায় সবথেকে পুরুলিয়া জেলায় বেশি অভ্র বা মাইকা উৎপাদন হয়ে থাকে। এবং ভারতের মধ্যে অভ্র উৎপাদনে প্রথম রয়েছে ঝাড়খণ্ড, এছাড়াও গুজরাট বা আমাদের উড়িষ্যাতে অভ্র উৎপাদিত হয়ে থাকে। NLM এর ফুল ফর্ম হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন, এটাও বলা হয় নর্দার্ন লিমিট অফ মনসুন। নেক্সট হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজার কিসের জন্য বিখ্যাত, এটা চীনামাটির পাত্র, এটার জন্য বিখ্যাত চীনামাটির পাত্র বীরভূমের মোহাম্মদ বাজারে, এটা চীনামাটির পাত্রের জন্য বিখ্যাত। পরবর্তী কোয়েশ্চেন, হিমালয়ের মধ্যে কাশ্মীর উপত্যকা বা ভ্যালি অফ কাশ্মীর একমাত্র সমতল ভূমি, কোন নদী এই সমতল ভূমি সৃষ্টিতে সহায়তা করে, সেটা হচ্ছে আমাদের কাশ্মীরের ঝিলাম নদী, যেখানে কারিয়া উপত্যকায় জ্যাফরান চাষ ভালো হয়ে থাকে। নেক্সট হচ্ছে 1991 সালে জনগণনা রিপোর্ট অনুসারে নিচের কোন রাজ্যের সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ ছিল, পশ্চিমবঙ্গ। 2001 সালের জনগণনা অনুযায়ীও পশ্চিমবঙ্গের জনঘনত্ব সবথেকে বেশি ছিল 2011 সেন্সাস অনুযায়ী, বা লাস্ট 15তম যে সেন্সাস এবং স্বাধীন ভারতের যে 7ম সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে দ্বিতীয়, এবং বিহারের হচ্ছে প্রথম স্থানে রয়েছে, যেখানে 1129 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে। পশ্চিমবঙ্গে 1028 জন প্রতি বর্গ কিমিতে 2011 সেন্সাস অনুযায়ী বসবাস করে থাকে। ভারত সরকার কর্তৃক স্মার্ট সিটিজ মিশন কোন বছর থেকে চালু হয়েছিল, ভারত সরকার কর্তৃক স্মার্ট সিটিজ মিশন চালু করেছিল 2015 সালে নরেন্দ্র মোদী সরকার। সিন্দ্রি ফার্টিলাইজার প্ল্যান্ট কোন রাজ্যে রয়েছে, তৎকালীন যখন তৈরি হয়েছিল সিন্দ্রি ফার্টিলাইজার ভারতের প্রথম এটা ফার্টিলাইজার প্ল্যান্ট, যেটা তৎকালীন ছিল বিহারের আন্ডারে, কিন্তু বর্তমানে এটা ঝাড়খণ্ডে রয়েছে। ভারতের দ্য ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত, যে ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি রয়েছে জামশেদপুর, যেটা আমাদের ঝাড়খণ্ডের জামশেদপুর। তারপরে রয়েছে ইউরেনিয়াম যে জাদুঘরা, যেটা তারপর হচ্ছে মাইন যে রিসার্চ সেন্টার রয়েছে ধানবাদ, জাদুঘরা হচ্ছে ইউরেনিয়ামের খনি রয়েছে জাদুঘরা ঝাড়খণ্ডের। তারপর হচ্ছে ইয়েলগিরি হলো আমাদের আন্নামালাই পর্বতের যে শাখা, সেটা হচ্ছে ইয়েলগিরি, আন্নামালাই পর্বতের শাখা রয়েছে ইয়েলগিরি। নেক্সট হচ্ছে তাদোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে যে তাদোয়া জাতীয় উদ্যান, এবং আমাদের কাজিরাঙ্গা রয়েছে আমাদের আসামে, কর্ণাটকে হচ্ছে বন্দিপুর, এইগুলি মনে রাখতে হবে আমাদের। দার্জিলিংয়ের সিদ্রাপং হলো ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প স্টেশন গড়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি রয়েছে আমাদের তামিলনাড়ুর চেন্নাইয়ে রয়েছে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি, এবং রেলওয়ে ইউনিভার্সিটি বা রেলওয়ে কলেজ রয়েছে গুজরাটের ভাদোদরাতে। নিম্নের কোনো এটি ব্রহ্মপুত্রের উপনদী নয়, সেটা হচ্ছে সেওনাথ। বাকি আমাদের ব্রহ্মপুত্রের উপনদীগুলি হলো কামেং, কোপালি এবং ধানসিঁড়ি, প্রত্যেকটি হলো কোপালি, ধানসিঁড়ি এবং কামেং, এগুলি হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, সেওনাথ নয়। থাঞ্জাভুর বদ্বীপ অঞ্চল ধান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, বা শস্য ভাণ্ডার বলা হয় থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের। নেক্সট হচ্ছে ভারতের একটি এলাকাকে শহরের আখ্যা দিতে নিম্নোক্ত কোন ক্রাইটেরিয়া থাকা দরকার, সেখানে হচ্ছে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি, এটা কিন্তু শহরে বেশি দেখা যায়, মানে সমস্ত মানুষ বিভিন্ন রকম কাজে তারা ব্যস্ত হয়ে থাকে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া অবলম্বন করে। এছাড়াও জনঘনত্ব থাকে, জনসংখ্যা তো থাকে, প্রশাসনিক ব্যবস্থাগুলি রয়েছে, কিন্তু সবথেকে বেশি কোনো একটি এলাকাকে শহর হিসাবে যেটা ক্রাইটেরিয়া হিসাবে
বা তার যোগ্যতা মাপকাঠি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি থাকবে। পৃথিবীর মধ্যে ভারত সবথেকে বেশি চিংড়ি উৎপাদন করে থাকে এবং ভারত মৎস্য উৎপাদন করে যেটা ভারতবর্ষে, সেক্ষেত্রে কিন্তু জাপান চায়নার পরে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এবং পৃথিবীতে মাথাপিছু মৎস্য খাওয়াতে রয়েছে, যেটা জাপান প্রথম স্থান অধিকার করে থাকে এবং টুনা মাছ উৎপাদনেও প্রথম রয়েছে জাপান। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব আমরা। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে কোন জাতীয় সড়কটি রয়েছে? ন্যাশনাল হাইওয়ে এখানে অপশন অনুযায়ী, যদিও এখন ন্যাশনাল হাইওয়ে 34-এর নাম পরিবর্তন হয়েছে, ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গেছে। যে মাসে তিরুবনন্তপুরম তাপমাত্রা বোম্বাইয়ের থেকে কম এবং জানুয়ারি মাসে বেশি হয়, সেটা হচ্ছে গ্রীষ্মকালে। তিরুবনন্তপুরমে কী হয়ে থাকে? বৃষ্টিপাত হয়, এই জন্য তিরুবনন্তপুরমের তাপমাত্রা মুম্বাই থেকে কম এবং জানুয়ারি মাসে বেশি হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব তিরুবনন্তপুরম কেরলের। নেক্সট হচ্ছে পিটি সয়েল কোথায় দেখা যায়? এই পিটি সয়েল কিন্তু আমাদের উত্তর ভারতের উত্তরাখণ্ডে দেখা যায়। তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে যে নিচের কোনটি একটি ফর্মাল রিজিয়ন হচ্ছে, বা আমাদের দিল্লি, জয়পুর, আগ্রা ট্রায়াঙ্গল যেটা রয়েছে, দিল্লি, জয়পুর এবং আগ্রা, এটাকে ফর্মাল রিজিয়ন বলে। এবং দিল্লি ক্যাপিটাল রিজিয়ন বা কলকাতা যে মেট্রোপলিটন, এগুলিকে ফাংশনাল রিজিয়ন বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে নিচের কোন তথ্যটি নয়? কোন তথ্যটি সঠিক নয়? পেনগঙ্গা হলো গোদাবরীর উপনদী, একদম সঠিক ইনফরমেশন রয়েছে। নিজাম সাগর যেখানে মঞ্জিরা নদীতে অবস্থিত, নিজাম সাগর। নর্মদা অমরকন্তক প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে এবং ঘাঘর নদী হলো ইন্দিরা গান্ধী ক্যানেল, কিন্তু এর মধ্য দিয়ে প্রবাহিত বা ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু নয়। আমাদের ইন্দিরা গান্ধী রয়েছে যেটা নর্মদা নদীর ওপর, ইন্দিরা গান্ধী ক্যানেল। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য ভূমিভাগের ন্যূনতম অরণ্য থাকা দরকার হচ্ছে 33%। বর্তমানে ভারতে রয়েছে প্রায় 21%, পশ্চিমবঙ্গে প্রায় 13 থেকে 14% মতো অরণ্য ভূমি রয়েছে। 2011 জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি? কেরালা। সবথেকে কম হচ্ছে হরিয়ানা। নিচের কোন জোড়াটি সঠিক নয়? বর্ধমানে কয়লা উৎপাদনের জন্য রানীগঞ্জ কয়লা ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। পুরুলিয়া হচ্ছে চুনাপাথর উৎপাদনের জন্য বিখ্যাত। বীরভূম হচ্ছে মোহাম্মদবাজার চীনামাটির পাত্র এবং বাঁকুড়া যেটা, সেখানে কিন্তু ম্যাঙ্গানিজ উৎপাদনে এগিয়ে নেই বাঁকুড়াতে, তাই এই ইনফরমেশনটা ভুল, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক নয়। প্রবীণতম থেকে নবীনতম অনুসারে বিকল্পগুলিকে সাজানোর কথা বলছে। সবথেকে প্রবীণতম হচ্ছে হাওয়ার, তারপরে আরাবল্লী, তারপর পূর্বঘাট এবং তারপরে হচ্ছে সাতপুরা। আমাদের রিফট ভ্যালি রয়েছে সাতপুরা। পূর্বঘাট থেকে আমাদের গোদাবরী, গোদাবরী এবং কাবেরী নদী যেটা, সেটা কিন্তু আমাদের পূর্বঘাট যেটা রয়েছে, যেটা এবং পশ্চিমঘাট রয়েছে, তার যেটা রয়েছে পশ্চিমঘাট এবং পূর্বাধা সহ্যাদ্রি এবং হিমাদ্রি নামে পরিচিত। আরাবল্লী হচ্ছে সবথেকে প্রাচীনতম পর্বত এবং তার থেকেও প্রাচীনতম ভূখণ্ড বা ভূমিভাগ হচ্ছে ধাওয়ার। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে প্রবীণ থেকে নবীন অনুযায়ী সাজালে ধাওয়ার, আরাবল্লী এবং পূর্বঘাট ও সাতপুরা রয়েছে সঠিক। হিমালয়ের 1600 থেকে 3300 মিটার উচ্চতার মধ্যে কিরূপ প্রজাতির উদ্ভিদ জন্মায়? এখানে সেডার, পাইন, সাইন, সিলভারফিশ স্প্রুস বা পাইন ফাইন স্প্রুস, এই সমস্ত উদ্ভিদগুলি জন্মায়। নেক্সট কোয়েশ্চেন, নিচের সংকেতগুলির মধ্যে কোন বিকল্পটি নির্বাচন করো? AW জলবায়ুকে নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের যেটা AW জলবায়ু, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিহারকে, যেটা AMW করছে মালাবার কোস্টকে, BHW করছে সেটা হচ্ছে রেইন শ্যাডো জোন কর্ণাটকা, এবং BWHW হচ্ছে থর ডেজার্টকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট হচ্ছে আমাদের দ্রাভিডিয়ান রক সিস্টেম কোথায় লক্ষ্য করা যায়? এটা স্পিটি উপত্যকাতে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে নিচের কোন বিকল্পগুলির মধ্যে আয়তনে বড় থেকে ছোট যে রাজ্যগুলি রয়েছে, সেটা হচ্ছে সবথেকে বড় রাজ্য রয়েছে আয়তন অনুযায়ী, বলেছে বড় থেকে ছোট হচ্ছে ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, তারপর তামিলনাড়ু, তারপর ছত্তিশগড়। এগুলি কিন্তু রাজ্যগুলি সে বিকল্প অনুযায়ী বড় থেকে ছোট হিসাবে সাজালে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং ছত্তিশগড়। এবং যদি বলা হয় আয়তন অনুযায়ী বৃহত্তম যদি রাজস্থান, এবং দ্বিতীয় বৃহত্তম রাজ্য যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের উত্তরপ্রদেশ, তৃতীয় বৃহত্তম হচ্ছে মহারাষ্ট্র, তৃতীয় হচ্ছে আমাদের যেটা সেকেন্ড
লার্জেস্ট হচ্ছে যেটা হচ্ছে হয়ে যাবে প্রথম হচ্ছে রাজস্থান, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, এইভাবে কিন্তু সাজালে পরপর আসবে। পাঞ্জাব থেকে কোচি পর্যন্ত কীরূপ জলবায়ু দেখা যায়? এটা হচ্ছে BSH কোপেনকৃত যে জলবায়ু শ্রেণীবিভাগ, পাঞ্জাব থেকে কোচি পর্যন্ত BSH জলবায়ু দেখা যায়। উচ্চমানের যে ভার্জিনিয়া টোবাকো, এটা কোন রাজ্যে রয়েছে? অন্ধ্রপ্রদেশ বা টোবাকো উৎপাদনে প্রথম অন্ধ্রপ্রদেশ। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার জেলা প্রথম স্থানে রয়েছে। যেটা পরেরটা হচ্ছে কারচাম ওয়াংটু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা হিমাচল প্রদেশে গড়ে উঠেছে। পরের কোয়েশ্চেন, কোন বছর দ্য বর্ডার রোড অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল? 1960 সালে। নেক্সট হচ্ছে 148 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন জায়গায় পুরু কয়লার স্তর দেখা যায়? সেটা হচ্ছে ঝিঙ্গুরদা। এই অঞ্চলে কিন্তু সব থেকে কয়লার পুরু স্তর দেখা যায়। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে চম্বল নদী প্রবাহিত হয়নি? গুজরাট। চম্বল নদী মধ্যপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট হচ্ছে পিস বা প্রমোটিং এনার্জি অ্যাক্সেস থ্রু ক্লিন এনার্জি, এই প্রকল্পটি ওপর ভারত নিম্নলিখিত কোন দেশটির সাথে সংঘবদ্ধভাবে কাজ শুরু করছে? এটা হচ্ছে আমেরিকা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, ভারতের কেন্দ্রে অবস্থান করার জন্য কোন শহরটি 0 মাইল সেন্টার বলা হয়ে থাকে? নাগপুরকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গোয়া দমন-দিউ পর্তুগিজের অধীন থেকে মুক্ত হয়েছিল 1961 সালে। নেক্সট হচ্ছে, প্রিন্স ভিক্টোরিয়া এবং আলেকজান্ড্রিয়ায় 3টে ব্যস্ততম বন্দর রয়েছে মুম্বাইয়ে। প্রিন্স ভিক্টোরিয়া এবং আলেকজান্ড্রিয়ায় 3টে ব্যস্ততম বন্দর মুম্বাইয়ে অবস্থিত। নিম্নলিখিত কোনটি সবথেকে পুরনো অ্যাটমিক পাওয়ার স্টেশন? মহারাষ্ট্রে তারাপুর প্রথম তৈরি হয়েছিল। বৃহত্তম হচ্ছে কালাপাক্কাম তামিলনাড়ু, নারোরা উত্তরপ্রদেশ, কোটা রাজস্থান। কোন নদীর গতিপথে গেরসাপ্পা জলপ্রপাত রয়েছে? সরবর্তী। এবং কুঞ্চিকাল হচ্ছে কর্ণাটকে অবস্থিত, যেটা বরাহী নদীর উপর গড়ে উঠেছে, বৃহত্তম বা উচ্চতম। মধ্য এবং দক্ষিণ ভারতের বেশিরভাগ উপজাতি কোন বংশের? প্রোটো অস্ট্রেলিয়ড, যারা দক্ষিণ এবং মধ্য ভারতে অবস্থান করে। গঠনগতভাবে মেঘালয় হচ্ছে আমাদের যেটা মেঘালয় মালভূমি ডেক্কান প্লেটুর অংশবিশেষ। পরের কোয়েশ্চেন, গুজরাটের পিপাবড কিসের সাথে সম্পর্কিত? এটা ভারতের প্রথম বেসরকারি বন্দর হচ্ছে গুজরাটের পিপাবড, হচ্ছে ভারতের প্রথম বেসরকারি বন্দর। ভারতের তামাকের ব্যবহার কারা চালু করেছিল? পর্তুগিজরা প্রথম। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা কি? এটা হচ্ছে 1988 সালে। ন্যাশনাল ফরেস্ট পলিসির সাথে যুক্ত একটি বিষয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গের যে আরাবরি রয়েছে পশ্চিম মেদিনীপুরের, সেখানে কিন্তু এই যৌথ বন ব্যবস্থাপনা সিস্টেম গড়ে উঠেছে। ভারতের মধ্যে সবচেয়ে গভীরতম কয়লা খনি হচ্ছে কোলার, যেটা আমাদের দক্ষিণ ভারতে রয়েছে। বৃহত্তম হচ্ছে ঝরিয়া কয়লা খনি। প্রাচীনতম হচ্ছে রানীগঞ্জ ক্ষেত্রী হচ্ছে তামার খনি। নেক্সট হচ্ছে কোচিন এবং বিশাখাপত্তনম বন্দরটি অবস্থিত পশ্চিম এবং পূর্ব উপকূলে রয়েছে। কোচিন হচ্ছে আমাদের পশ্চিম উপকূলে রয়েছে কেরালার, এবং বিশাখাপত্তনম পূর্ব উপকূলে অবস্থিত গভীরতম ভারতের বন্দর। ডলফিন নৌজও বলা হয়ে থাকে। ভারতের জনগণনা শহরগুলি শ্রেণীবিভাগ করার জন্য টার্নিয়ারি ডায়াগ্রাম ব্যবহার করেছেন অশোক মিত্র। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, ভারতের প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র কোনটি? সেটা হচ্ছে গন্ডোয়ানা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ঝিলাম নদীর উৎপত্তিস্থল ভেরিনাগে। জম্মু কাশ্মীরের ভেরিনাগ হচ্ছে ঝিলাম নদীর উৎপত্তিস্থল। তারপরে হচ্ছে আমাদের পরের কোয়েশ্চেন, কোন দেশের সহযোগিতা দুর্গাপুর স্টিল কারখানাটি গড়ে উঠেছিল? ব্রিটেন। নিচের কোন হিল স্টেশনটি হিমাচল প্রদেশে অবস্থিত নয়? কুলু, মানালি, সিমলা এগুলি সবই হিমাচল প্রদেশে অবস্থিত, রানীক্ষেত নয়। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা, যে 229 মিটার উচ্চতা বিশিষ্ট ওয়াংতাং জলপ্রপাতটি মিজোরামের যে জেলা অবস্থিত সেটা হচ্ছে সার্চিপ। তাহলে ওয়াংতাং বা ভ্যাংতাং যে জলপ্রপাত রয়েছে ওয়াটারফলস ভ্যাংতাং, সেটা মিজোরামে রয়েছে। মিজোরামের সার্চিপ জেলা রয়েছে। মিজোরাম হচ্ছে 2025 সালের তথ্য অনুযায়ী সবথেকে শিক্ষিত রাজ্য, যেখানে 98.20% মানুষ শিক্ষিত। ভারতের মানুষের গ্রাম থেকে শহরে উঠে আসার কারণটা হচ্ছে কাজের জন্য, প্রচুর কর্মসংস্থানের অভাবের জন্য এটা হয়ে থাকে গ্রামে। বৌটাং দ্বীপ ভারতবর্ষের কোন জেলায় রয়েছে? এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৌটাং দ্বীপ রয়েছে। ভারতবর্ষের অরণ্য সম্পর্কে নিচে যে জোড়াটি সঠিক সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে চন্দন, ঠিক রয়েছে। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী হচ্ছে সেরিয়া রবস্টা, কিন্তু ক্রান্তীয় কণ্টক শিশু কণ্টক নয়, তাই 1 ও 2 ঠিক। নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে ঝাড়খণ্ডের সীমানা পড়ে না?
মধ্যপ্রদেশের সাথে ঝাড়খণ্ডের কোনো সীমানা ঝাড়খণ্ডের সাথে সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি, ছত্তিশগড়ের সাথে রয়েছে, উড়িষ্যার সাথে রয়েছে, বিহারের সাথে রয়েছে এবং উত্তরপ্রদেশের সাথেও রয়েছে। ভারতের কোথায় মুক্তা চাষ বা পার্ল ফিশিং ধরা হয়, সেটা হচ্ছে আমাদের তুতিকুরিন, এখানে কিন্তু প্রথম মুক্তা চাষ সব থেকে ভালো হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে নিশি উপজাতির বসবাস করে থাকে? অরুণাচল প্রদেশ। সাগর সম্রাট হচ্ছে একটি মুম্বাই হাওড়ে তৈলশোধনাগার হচ্ছে সাগর সম্রাট। নেক্সট হচ্ছে ডেকান প্যাসেজ নিম্নলিখিত কোন দুটি জায়গাকে বিচ্ছিন্ন করেছে? সেটা দক্ষিণ আন্দামান থেকে লিটল আন্দামান, অর্থাৎ আমাদের ডানকান প্যাসেজ যেটা, সেটা কিন্তু দক্ষিণ আন্দামান অর্থাৎ গ্রেট, যেটা আমাদের সাউথ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান, এবং উত্তর আন্দামান যেটা নিকোবর এবং আন্দামানকে পৃথক করেছে, সেটা হচ্ছে যেটা 10 ডিগ্রি চ্যানেল, এবং ডানকান প্যাসেজ হচ্ছে দক্ষিণ আন্দামান সাথে আমাদের লিটল আন্দামান অর্থাৎ বৃহৎ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ডানকান প্যাসেজ আন্দামান ও নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট হচ্ছে নিচের কোন নদীটি হিমালয়ের থেকেও প্রাচীন? শতদ্রু হয়ে যাবে, যেটা একটা অ্যান্টিসিডেন্ট রিভার। নেক্সট কোয়েশ্চেন, মারমাগাঁও বন্দরটি কোন দুটি সঙ্গম স্থলে অবস্থিত? আমাদের মারমাগাঁও যে বন্দরটি রয়েছে, যেটা মারমাগাঁও বন্দর রয়েছে গোয়াতে, সেটা কিন্তু রয়েছে জুয়ারি এবং মান্ডবী, এই দুটি নদীর সঙ্গমস্থলে মারমাগাঁও পোর্ট গড়ে উঠেছে। পরের কোয়েশ্চেন, যেটা চেন্নাই, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, মাদুরাই এলাকাগুলি অধিকতর শিল্পযুক্ত এলাকা বা এগুলি হচ্ছে আমাদের অধিক শিল্প স্থান রয়েছে। প্লেসিও ডিপোজিটস যেটা হিসাবে নিম্নলিখিত কোন বিকল্পটি পরিচিত? সে হচ্ছে উপত্যকাযুক্ত অঞ্চলে খনিজ পদার্থ যেটা রয়েছে সেটাকে প্যালেসিয়া ডিপোজিট বলা হয়। নিচের কোন বিকল্পটি সঠিক নির্ধারণ করুন? অপশন এতে বলছে মোনাক ক্যানাল হরিয়ানা যেটা রয়েছে এবং ঠিক রয়েছে। ইন্দিরা গান্ধী ক্যানাল পাঞ্জাব ও রাজস্থানকে কভার করছে, অর্থাৎ 1 এবং 2 নম্বর ঠিক রয়েছে। যেটা নর্মদা ক্যানাল মধ্যপ্রদেশে নেই, আচ্ছা মধ্যপ্রদেশ হচ্ছে গুজরাটে নেই। বার্মিংহাম ক্যানাল যেটা, সেটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে নেই। তাই 1 ও 2 ইনফরমেশন ঠিক রয়েছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আঞ্চলিক উন্নয়নের উপর জোর দেয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের উপরে জোর দিয়েছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আঞ্চলিক উন্নয়ন ও শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল, এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের কৃষি বা যেটা শেষের দিকে সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়েছিল। নিকোবর দ্বীপে ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট নামে পরিচিত, যেটা নেক্সট হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্থলভাগের দক্ষিণতম বিন্দু, এবং একেবারে ভারতের দক্ষিণতম বিন্দু যেটা জলভাগ এবং স্থলভাগ মিলিয়ে সেটা হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট, এবং ইন্দিরা কল হচ্ছে উত্তরতম বিন্দু ভারতের স্থলভাগের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন বন্দরটি অন্তর্ভাগের পালঘাটকে সংযুক্ত করেছে? সেটা হচ্ছে আমাদের কোচিন। অন্তর্ভাগের পালঘাটকে কোচিন সংযুক্ত করেছে। পালঘাট আমাদের ভোরঘাট যেটা মুম্বাইকে সংযুক্ত করেছে। এছাড়াও পালঘাট রয়েছে যেটা তামিলনাড়ু এবং কেরলকে সংযুক্ত করেছে। তারপরে চলে যাব, দ্য গ্র্যান্ড অ্যানিকাট ক্যানেল রয়েছে তামিলনাড়ুতে, গ্র্যান্ড অ্যানিকাট ক্যানেল রয়েছে তামিলনাড়ু রাজ্যে। পশ্চিমবঙ্গের মালদা জেলাটি রেশম গুটির জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের রেশম গুটি আমাদের মালদা মুর্শিদাবাদে এই রেশম গুটি চাষ বা যেটা সেরিকালচার চাষ সবথেকে বেশি হয়ে থাকে। আমাদের হর্টিকালচার হচ্ছে উদ্যানবিদ্যার সাথে যুক্ত। মৌমাছি হচ্ছে সেটা হচ্ছে এপিকালচার, এবং জলজ প্রাণী যেটা অ্যাকোয়াকালচার। নেক্সট হচ্ছে সর্বশিক্ষা অভিযান কোন বছর থেকে চালু হয়েছিল? 2002 সাল থেকে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। ভারতবর্ষের জানুয়ারি মাসে কোথায় সবথেকে কম উষ্ণতাযুক্ত পরিবেশ বিরাজ করে? সেটা হচ্ছে জানুয়ারি মাসে সবথেকে কম উষ্ণতা বিরাজ করে উত্তরপ্রদেশের ফিরোজপুরে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, মুরাহ কোন প্রণালীর বংশধর? এটা হচ্ছে মহিষ। নেক্সট হচ্ছে 1870 সালে ভারতের আধুনিক লোহা স্টিল কারখানা চালু হয়, তখন বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি কোথায় স্থাপন করা হয়েছিল? এটা হয়েছিল পশ্চিমবঙ্গের কুলটিতে। উবরাকি উত্তরপ্রদেশে একটি সুপার থার্মাল পাওয়ার প্রকল্প যেটা রয়েছে
STP অর্থাৎ সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট হচ্ছে ওবরা উত্তরপ্রদেশের। টিটাগড়, আমলাই, নিপানগর এগুলি কাগজ কারখানা, এবং নিপানগর হচ্ছে নিউজ প্রিন্ট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রয়েছে। কাগজ উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। নিচের বিকল্পগুলি হচ্ছে সেল রয়েছে, ব্যালকো রয়েছে, BPCL রয়েছে, ভেল রয়েছে। সেল হচ্ছে আমাদের লৌহ ইস্পাত সিলেস্টারে যুক্ত রয়েছে সেল। তারপরে হচ্ছে আমাদের সেল রয়েছে লৌহ, আয়রন, স্টিল। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে রয়েছে ব্যালকো। BPCL রয়েছে সেটা হচ্ছে কেমিক্যালস, এবং ভেল রয়েছে ইলেকট্রনিক্স। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইলেকট্রনিক্সের সাথে যুক্ত, এবং যারা ভারত পেট্রোলিয়াম যেটা কেমিক্যাল লিমিটেড যেটা রয়েছে কেমিক্যালের সাথে ব্যালকো। ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড অ্যালুমিনিয়াম, এবং সেল হচ্ছে স্টিল অ্যান্ড আয়রন, যেটা সেল হচ্ছে স্টিল অ্যান্ড স্টিল, যেটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল। সেলের ফুল ফর্মটা এই মুহূর্তে ভুলে গেলাম, যেটা লৌহ স্টিল। সেল হচ্ছে লৌহ এবং স্টিল উৎপাদনের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে নিচের কোন স্টিল প্ল্যান্টটি ধারাবাহিকভাবে পূর্ব ও পশ্চিমে অবস্থান করে? সেটা হচ্ছে আমাদের দুর্গাপুর, জামশেদপুর, রাউরকেলা এবং ভিলাই। অর্থাৎ আমাদের পূর্ব ভারতে যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, তারপর ঝাড়খণ্ডের জামশেদপুর, তারপর উড়িষ্যার রাউরকেলা, তারপর ছত্তিশগড়ের ভিলাই। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থান করছে দুর্গাপুর, জামশেদপুর, রাউরকেলা, ভিলাই, এবং পশ্চিম থেকে যদি বলা হয় ভিলাই, রাউরকেলা, জামশেদপুর এবং দুর্গাপুর। ভারতের মধ্যে ক্রান্তি অরণ্য বেশি কাজে লাগানো হয়ে থাকে, এটি একমাত্র অরণ্য। এটা ভুল ইনফরমেশন। 2 নম্বর বলছে এটি উন্নত মানের কাঠ পাওয়া যায়, এটা ঠিক। এখানে খুব সহজে প্রবেশ করা যায়, এটাও ঠিক। পরের কোয়েশ্চেন, বন্য গাধা দেখতে কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে গুজরাটের কচ্ছের রণে কিন্তু বন্য গাধা সেটা কিন্তু দেখা যায়। ভারতের কোন রাজ্যে ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশনের জন্য নিম্ন উর্বরতা ও নিম্ন মরণশীলতা বিরাজ করে? সেটা হচ্ছে পাঞ্জাব। নেক্সট হচ্ছে পরের কোয়েশ্চেন, ভারতের জনগণনা বিভাগের মতে তৃতীয় শ্রেণীর পৌর এলাকা হচ্ছে 20,000 থেকে 49,999 জনসংখ্যাকে তৃতীয় শ্রেণীর পৌর এলাকার জনঘনত্বকে পরিমাপ করে। কোন নদীর উপত্যকা গন্ডানো শিল্পে দেখা যায়? সেটা হচ্ছে দামোদর। ভারতবর্ষের উপর ICT বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স সেটা উত্তর দিকে স্থান পরিবর্তন করে জলবায়ুর প্রবাহ আসলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে এটা হয়ে থাকে। পরের কোয়েশ্চেনে চলে যাব আমরা 201। নিচের দুটি বিবৃতি রয়েছে, একটা অ্যাসারশনস এবং অন্যটি রিজন রয়েছে। অ্যাসারশনস হচ্ছে যেটা বিবৃতি, এবং রিজন হচ্ছে সেটা কিন্তু আমাদের ভারত হচ্ছে বহু ধর্ম বিশিষ্ট এবং বহু জাতি বসবাসকারী দেশ, একদম ঠিক রয়েছে। তার কারণ হিসাবে ভারতের সংবিধান সমস্ত নাগরিককে নিজ ধর্ম পালনের অধিকার প্রদান করে। সংবিধানের মৌলিক অধিকার বলা হচ্ছে সমস্ত ভারতবাসী হলো দেশের নাগরিক। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান প্রভৃতির মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য। নেক্সট কোয়েশ্চেন, আসারশন এবং রিজন উভয়ই সত্য। নিম্নলিখিত কোন তথ্যগুলি কৃষিকাজ পরিবর্তনের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য? 1 নম্বর হচ্ছে যে শারীরিক পরিশ্রমের বা শ্রমের উপর নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিম্ন স্তরের টেকনোলজি ব্যবহার করে, এবং 3 নম্বর হচ্ছে কর্ষণের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি, অর্থাৎ শরীর পরিশ্রমের উপর নির্ভরশীল 1 নম্বর সঠিক রয়েছে। নিম্ন স্তরের টেকনোলজি ব্যবহার এটা ঠিক রয়েছে, এবং কর্ষণের মাটিতে উর্বরতা বৃদ্ধি করে ঠিক রয়েছে। রাসায়নিক কীটনাশক প্রয়োগ কৃষিকাজ পরিবর্তনের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে মাটির উর্বরতা তেমনভাবে উর্বর হলেই সাময়িকভাবে সেটা হয়ে থাকে। কীটনাশক প্রয়োগের মাধ্যমে মাটি দূষিত হয়, সেক্ষেত্রে হয়তো বিভিন্ন ইনসেক্টগুলিকে নিকাশ করার জন্য এটা ব্যবহার করা হলেও কৃষিকাজ পরিবর্তনের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে না। তাই সঠিক উত্তর হয়ে যাবে 1, 3 এবং 2, এই 3টি ইনফরমেশন সঠিক রয়েছে। নেক্সট হচ্ছে কৃষিকাজে কোন রাজ্যটিকে এপিটম অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? অর্থাৎ সবুজ বিপ্লবের ফলে ধান এবং গম উৎপাদনে সবচেয়ে হেক্টর প্রতি উৎপাদনে এগিয়ে রয়েছে আমাদের পাঞ্জাব, এবং সবথেকে বেশি বর্তমানে সার প্রয়োগ করে থাকে পাঞ্জাব। সার উৎপাদন করে থাকে বর্তমানে বেশি গুজরাট রাজ্য। পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে,
পাঞ্জাব হেক্টর প্রতি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এবং উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান পাঞ্জাব অধিকার করে। পরের কোয়েশ্চেন, রোমান পিক কোথায় অবস্থিত? আমাদের রোমান পিক অবস্থিত রয়েছে আরব সাগরে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত তালিকাগুলি মেলানোর কথা বলছে। কারেভাস, চৌস, দুনস অ্যান্ড ভাবার্স এবং তারপর হচ্ছে সার্কুলার হার্ট। তারপরে দ্য কারেভাস রয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে। চৌস রয়েছে পাঞ্জাবে এবং যেটা রয়েছে দুনস অ্যান্ড ভাবার্স রয়েছে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডে। সার্কুলার হার্ট দেখা যায় তামিলনাড়ুতে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে বলছে নারিকেল তেল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? বর্তমানে 2025-এর ডাটা অনুযায়ী নারকেল বা কোকোনাট উৎপাদনে প্রথম যে রাজ্যটি সেটা কিন্তু কেরালা নেই, যদিও ওখানে ইনফরমেশন অনুযায়ী পরীক্ষার যেই বছর হয়েছিল সেই অনুযায়ী কেরলেই উত্তর সঠিক হবে। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে বেশি বিদর্ভ এলাকা অবস্থিত? মহারাষ্ট্র হচ্ছে বিদর্ভ আমাদের যেটা, এবং গুজরাট হচ্ছে যেটা সৌরাষ্ট্র, এবং বিদর্ভ হচ্ছে মহারাষ্ট্র। মধ্যপ্রদেশকে হার্টল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? ইউনেস্কো কর্তৃক দার্জিলিং টয় ট্রেনকে ওয়ার্ল্ড হেরিটেজ স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একদম ঠিক কথা, যেটা 1999 সালে। কালিম্পংয়ের মম্পতে সিংকোনা চাষ হয়, এটাও ঠিক কথা। তারপরে বলছে লিওয়ার্ড বোটানিক্যাল গার্ডেন যেটা কার্শিয়াং মহকুমায় অবস্থিত, এটা ভুল ইনফরমেশন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, এবং হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট দার্জিলিং শহরের মধ্যে অবস্থিত, এটাও ঠিক কথা। সাইট বলতে বোঝায় কোনো জায়গার অভ্যন্তরীণ যে স্থিতি বা স্টেবিলিটি বা স্টেডিনেস, সেটাকে বলা হয় ইন্টেরিয়র অফ কোনো একটা জায়গার অভ্যন্তরীণ যে অবস্থা সেটাকে বলা হয় সাইট। কোনো জায়গার বহির্ভাগের বৈশিষ্ট্যকে তাকে বলা হয় থাকে সেটা কিন্তু সাইটসের মধ্যে পড়ে না। কোনো শহরের মধ্যে মূল্যবান জায়গাকে সিটি সেন্টার বা মেন্টার অফ যেটা হচ্ছে আমাদের সেন্টার বলা হয়ে থাকে। প্রাকৃতিক সম্পদ বিশিষ্ট জায়গা বা ট্রান্সপোর্টেশনের রুটসের মধ্যে পড়ে একদম না। কোনো জায়গার অভ্যন্তরীণ যে স্থিতি বা সেখানকার যে পরিস্থিতি সেটাকেই তার সাইটস বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে হিমালয়ের বহির্ভাগ ও নিম্নস্তরের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মেইন বাউন্ডারি ট্রাস্ট রয়েছে, সেটা কিন্তু হিমালয়ের বহির্ভাগ এবং নিম্নস্তরের মধ্যে মেইন বাউন্ডারি ট্রাস্ট রয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কয়লা থেকে, এবং এই যেটা তাপশক্তি উৎপাদিত হয়ে থাকে, এবং ভারতবর্ষের সবথেকে বেশি কয়লা উৎপাদন ও সঞ্চয় দুটোই করে ঝাড়খণ্ড রাজ্য। পশ্চিমবঙ্গের সীমানায় কতগুলি প্রতিবেশী দেশ রয়েছে? পশ্চিমবঙ্গের সীমানায় 3টে দেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে এবং বাংলাদেশ রয়েছে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেইবু লেমঝাবজেও আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে ভাসমান, সেটা কিন্তু মণিপুরের লোকটাক হ্রদে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, হিমালয় নেপালের মধ্যে প্রসারিত হয়েছে কোন নদীগুলি? আমাদের কালী এবং তিস্তা, এই নদীগুলি গণ্ডক, এই নদীগুলি কিন্তু নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কালী ও তিস্তা এই নদীগুলি, তিস্তা এবং ব্রহ্মপুত্র আসামে, এবং সতলেজ বিয়াস এগুলি পাঞ্জাব এ রয়েছে। পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব, যেটা 215 নম্বর। মুড়ির হিন্ডালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? এটা মুড়ির হিন্ডালকো ফ্যাক্টরি রয়েছে যেটা আমাদের সুবর্ণরেখা নদী, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বাহিনী নদী যেটা, এবং আমাদের পরবর্তী নদী কংসাবতীও রয়েছে আমাদের মালভূমি রাঢ় অঞ্চলের নদী। মহানদী হচ্ছে যেটা আমাদের ছত্তিশগড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং উড়িষ্যা দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানে হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতবর্ষের লংগেস্ট যে ড্যাম, সেটা কিন্তু মহানদীর ওপর গড়ে উঠেছে। পরের কোয়েশ্চেন, তুঙ্গাভদ্রা যেটা রয়েছে আমাদের কর্ণাটকা এবং দক্ষিণ ভারতে প্রবাহিত তুঙ্গাভদ্রা নদীটি কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? সেটা হয়েছিল 1987 সালে। যেহেতু অপশন নেই তাই 1989 সাল উত্তরটি সঠিক হবে। এখানে সানরাইজ ইন্ডাস্ট্রি হবে, এটা সানরাইজ নয়। সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে পেট্রো রাসায়নিক শিল্পকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা, আমাদের পেট্রো রাসায়নিক কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি যেটা আমাদের হলদিয়া শিল্পাঞ্চল, যেখানে সানরাইজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।
হায়দ্রাবাদের জাতীয় পুলিশ একাডেমি ন্যাশনাল পুলিশ একাডেমি, যেটা সর্দার বল্লভভাই পুলিশ একাডেমি নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, আমাদের ব্যারাকপুর রয়েছে স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোনটি? পৃথিবীর মধ্যে প্রাচীনতম রাজধানী শহর বলা হয় দামাস্কাসকে, এবং পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীনতম সভ্যতা বা শহর ইরানি সভ্যতা বা শহর ইরানি হয়ে যাবে সেক্ষেত্রে সভ্যতা হিসাবে। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়েছিল? কর্ণাটক। কর্ণাটক কফি উৎপাদনে প্রধান স্থান অধিকার করে ভারতের মধ্যে রাজ্য হিসাবে, এবং অ্যারাবিকা কফি সবথেকে বেশি চাষ করা হয়ে থাকে এখানে। কফি সবথেকে চেন্নাই বন্দরের মাধ্যমে বিদেশি রপ্তানি করা হয়, এবং কফি ব্রাজিলকে কফির উৎপাদনে প্রথম স্থান রয়েছে ব্রাজিল বিশ্বের মধ্যে, এবং কফি গবেষণাগার রয়েছে চিকমাগালুর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা, সেটা হচ্ছে তেহরি বাঁধ কোন নদীর উপর রয়েছে? তেহরি কিন্তু আমাদের গঙ্গার উপরে রয়েছে। তেহরি অ্যাকচুয়ালি এক্ষেত্রে গঙ্গা না, গঙ্গার যে উৎপত্তিস্থল ভাগীরথীর উপরে কিন্তু তেহরি বাঁধ যেটা এখানে কিন্তু রয়েছে। নেক্সট, যে নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ? নেপচুন, ইউরেনাস যেগুলি রয়েছে এগুলা হচ্ছে আমাদের সেটা হচ্ছে পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এগুলির মধ্যে বামন গ্রহ রয়েছে যেটা, আচ্ছা এখানে 9 বলেছে, তাই ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলো কিন্তু আমাদের, প্লুটো হচ্ছে বামন গ্রহ। এছাড়াও সিরেস ও ইরেস এগুলিও হচ্ছে এক একটি বামন গ্রহ। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদী, আর এই কৃষ্ণা নদীর উপরেই নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে। এবং আমাদের কাবেরী নদী সেটা কিন্তু পূর্ব ঘাট থেকে উৎপত্তি লাভ করেছে, গোদাবরী পশ্চিম ঘাট থেকে উৎপত্তি লাভ করেছে, ব্রহ্মপুত্র নদ যেটা আমাদের তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, মানস সরোবর থেকে কিন্তু সেটা কিন্তু আমাদের চিমাইংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি লাভ করেছে, এবং মানস সরোবর থেকে সিন্ধু নদীর উৎপত্তি লাভ করেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? এটা মথুরা তৈল শোধনাগার যেটা রয়েছে আমাদের, যেটা গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি অবস্থিত। পরের কোয়েশ্চেনে চলে যাব, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? দামোদর অববাহিকা বা দামোদর ভ্যালি অঞ্চলে। এখানে কিন্তু ছোটনাগপুরে যে দামোদর ভ্যালি উপত্যকা অঞ্চল সেখানে কিন্তু আমাদের 80% কয়লা মজুত রয়েছে। পরের কোয়েশ্চেন, আচ্ছা এই পেজটা একটি স্কিপ করছি। আচ্ছা পরের কোয়েশ্চেন যেটা বুঝতে পারছি সেটা বলছি, যে ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক রয়েছে? এখানে প্রায় 94 থেকে 96% বনভূমি রয়েছে মিজোরাম রাজ্যে। মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী লালডাহমা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, নিচের কোন নদীটি গুজরাটে আরব সাগরে কাম্বে উপসাগরে জলশূন্য হয়ে আছে? সেটা হচ্ছে তাপ্তি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন রাজ্যটি ভারতের প্রথম জেন্ডার পার্ক স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে কেরালাতে। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক এবং বৃহৎ ড্যাম রয়েছে? সেটা হচ্ছে মহারাষ্ট্রে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ভারতীয় সৌরশক্তি ফার্মটি মার্কন ক্যাপিটাল দ্বারা এনার্জি কোম্পানি 2020 ধারণ ক্ষমতার দিক থেকে প্রথম স্থানে রয়েছে? সেটা হচ্ছে আদানি গ্রুপ। পরের কোয়েশ্চেনে চলে যাব আমরা, যেখানে বলছে, আচ্ছা এগুলো বোঝা যাচ্ছে না। নেক্সট হচ্ছে, নিম্নের কোন জায়গাটি তাম্র খনির জন্য বিখ্যাত? সেটা হচ্ছে খেত্রি, রাজস্থানের। ভারতের পশ্চিম উপকূলের কোন শহরটি অবস্থিত? সেটা হচ্ছে সুরাট রয়েছে। কারেয়ার তো রয়েছে জম্মু কাশ্মীর, বেঙ্গালুরু না, পশ্চিম উপকূলে অবস্থিত নয় বলেছে। সেটা হচ্ছে, এটা কী লেখা রয়েছে অ্যাকচুয়ালি, গোপালপুর সম্ভবত। নেক্সট হচ্ছে, আচ্ছা সেলের অধীনে স্টিল প্ল্যান্ট ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এটি ভিলাই, যেটা সেল ছত্তিশগড়ের। নিম্নোক্ত কোনটি এন্ডোজেনিক বলের প্রভাবে ঘটে না? সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। নিম্নোক্ত, আচ্ছা এন্ডোজেনেটিক বা এক্সোজেনিক যে বলগুলি রয়েছে তার মধ্যে ভূমির ধস, অগ্নুৎপাত, ভূমিকম্প সবই কিন্তু আমাদের যে এন্ডোজেনেটিক বলের প্রভাবে বা আভ্যন্তরীণ যে শক্তি তার ফলে কিন্তু ঘটে থাকে, বা পার্থিব যে প্রক্রিয়ার দ্বারা হয়। অপার্থিব হচ্ছে জলপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ এইগুলি। নেক্সট হচ্ছে,
আমরা যেটা বহির্জাত প্রক্রিয়া বলা হয়ে থাকে তার মাধ্যমে ঘটে থাকে। নিম্নোক্ত কোনটি ব্রহ্মপুত্র নদের শাখা নদী যেটি ভুটানের ওপরে প্রবাহিত হয়েছে? সেটি ওয়াংচু রিভার, এটা কিন্তু ভুটানের ওপর দিয়ে প্রবাহিত, যেটা ব্রহ্মপুত্র নদের শাখা নদী ওয়াংচু রিভার। পাতের অভিসারী গমনে সংঘটিত সংঘর্ষের ফলে নিম্নলিখিত কোনটির সৃষ্টি হয়? সেটা হচ্ছে পর্বত শৃঙ্গের সৃষ্টি হয়। এটা হচ্ছে বি, অর্থাৎ পর্বত শৃঙ্গের সৃষ্টি হয় কী হয়? পাতের অভিসারী যে আমাদের কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট যে সমস্ত যে মুভমেন্ট হয়ে থাকে তার ফলে অভিসারী যে গমনে কিন্তু পাতের যে সঞ্চালন হয় সেই সংঘর্ষের ফলে পর্বত সৃষ্টি হয় এবং প্রতিসারী পাত সীমানায় যেটা সমুদ্র সৃষ্টি হয়ে থাকে। তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে উত্তরাখণ্ডে। অপশন সি। নিচের কোন রাজ্যে আঙ্কার হ্রদটি অবস্থিত? এই আনসার হ্রদটি রয়েছে জম্মু কাশ্মীরে। নিম্নলিখিত কোনটি কর্ণাটক রাজ্যের অন্তর্গত নয়? আমাদের হাম্পি রয়েছে কর্ণাটকে, মাইসুর রয়েছে এবং বানেরঘাট, এগুলি সবই কর্ণাটক রাজ্যে রয়েছে। দুদুমা জলপ্রপাত রয়েছে উড়িষ্যাতে। পরের কোয়েশ্চেনে চলে যাব। উড়িষ্যায় বেদব্যাস নামক জায়গায় শঙ্খ নদ এবং দক্ষিণ কোয়েল নদীর মিলনস্থলে যে নদীর সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণী নদী। এই ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেলা শিল্পাঞ্চল গড়ে উঠেছে। আমাদের সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে। এছাড়াও পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। কোন গ্রহটির সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে? সেক্ষেত্রে শনি। প্রায় শনি গ্রহের প্রায় 80 থেকে 90টি কোনো বইয়ে রয়েছে, তারও বেশি কিন্তু উপগ্রহ রয়েছে। সবথেকে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং আমাদের সেটা কিন্তু ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই প্লুটো হচ্ছে কিন্তু একটি বামন গ্রহ। 2021 সালের গণনা অনুযায়ী ভারতবর্ষের কোন জেলাটির শিক্ষার হার সবচেয়ে বেশি? সেটা 2021 গণনা অনুযায়ী ভারতের কোন জেলাটির শিক্ষার হার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে সেরচিপ কোথায়? না, সেরচিপ রয়েছে মিজোরাম। পরের কোয়েশ্চেনে চলে যাব আমরা। কোন মাটিতে কাজু বাদামের ফলন সর্বাধিক হয়ে থাকে? সেক্ষেত্রে কাজু বাদামের ফলন ভালো হয় লাল ল্যাটেরাইট মৃত্তিকাতে। কৃষ্ণ মৃত্তিকাতে কি হয়ে থাকে? আমাদের কটন সয়েল বা কার্পাস ভালো হয়ে থাকে। পলি মাটিতে পাট ধান ভালো হয়ে থাকে। লাল ল্যাটেরাইট মৃত্তিকাতে কি হয়ে থাকে তাহলে? যেটা আমাদের কোয়েশ্চেনটা ছিল যে সব থেকে কাজু বাদাম চাষ কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকাতে ভালো হয়ে থাকে। এছাড়া লাল বা এই যে ল্যাটেরাইট মৃত্তিকাতে আমাদের যেটা রয়েছে বাদাম বিভিন্ন রকমের, সেগুলি কিন্তু চাষ হয়ে থাকে। সরয়ু রিভার বা সূর্য রিভার কোন নদীর? সরয়ু রিভার কোন শহর অবস্থিত সরয়ু নদীর তীরে? সেটা হচ্ছে অযোধ্যা। হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত এবং সবরমতী নদীর তীরে গুজরাটে আহমেদাবাদ শহরটি রয়েছে। জয়পুর রয়েছে চম্বল নদীর তীরে। নেক্সট হচ্ছে কোন রাজ্যের রেণুকার হ্রদটি অবস্থিত? হিমাচল প্রদেশে রয়েছে। নেক্সট হচ্ছে কোন রাজ্যের উপর দিয়ে ঋষিকালা নদীটি অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে গেছে ঋষিকালা নদী। সূর্যমুখী শস্যের উৎপাদন কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? কর্ণাটকে। এবং আমাদের দুগ্ধ উৎপাদন বর্তমানে যে রাজ্যে বেশি হয় সেটা হচ্ছে রাজস্থান। পাঞ্জাব হেক্টর প্রতি গম ও ধান উৎপাদন বেশি। গম উৎপাদনে প্রথম স্থান উত্তরপ্রদেশ, হচ্ছে আখ উৎপাদন করে উত্তরপ্রদেশ। নিম্নের কোন জলপ্রপাতটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে হুড্রু জলপ্রপাত। নেক্সট হচ্ছে কোন রাজ্যে এবং কোন নদীর তীরে সর্দার সরোবর ড্যাম গড়ে উঠেছে? সেটা হচ্ছে গুজরাট, নর্মদা নদীর উপরে। পরের কোয়েশ্চেনটি চলে যাব। নিচের কোনটি বৃহত্তম দুন? সেটা হচ্ছে আমাদের দেরাদুন। দুন হচ্ছে একটি অনুদৈর্ঘ্য উপত্যকা। দুন শব্দের অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা, যার দৈর্ঘ্য 35 থেকে 45 কিমি এবং প্রস্থ 22 থেকে 25 কিমি। যেটা হচ্ছে দেরাদুন, যেটা আমাদের সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন নদীর দক্ষিণ তীরে লাখুয়া অভয়ারণ্যটি অবস্থিত? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। 2011 জনগণনা অনুযায়ী সবচেয়ে কম জনবসতির দিবাং উপত্যকাটি কোন রাজ্যে অবস্থিত? এটা অরুণাচল প্রদেশ। অলকানন্দা নদীটি ভাগীরথীতে ধারক হিমবাহ ও যে নিম্নলিখিত কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? এটা হচ্ছে শতপন্থ। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর বোঝা যাচ্ছে না, এই কোয়েশ্চেনগুলো স্কিপ করছি।
লৌহ লৌহ আয়ন্স খাদান কোথায় অবস্থিত? কর্ণাটকা। কোন চ্যানেলটি গ্রেট নিকোবরের এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত? সেটা হচ্ছে গ্র্যান্ড চ্যানেল। তারপর হচ্ছে সিয়াং এবং তিরাং ও কামেং এই নদীগুলি যে রাজ্যের উপর দিয়ে গেছে এগুলি সবই আমাদের ব্রহ্মপুত্র নদীর উপনদী। সিয়াং, তিরাং এবং কামেং এগুলি হচ্ছে অরুণাচল প্রদেশ। কোনটি উত্তরাখণ্ডের প্রথম গ্র্যাভিটি ড্যাম? সেটা হচ্ছে তেহরি ড্যাম হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভারতবর্ষের উচ্চতম তৈলক্ষেত্র হিল স্টেশন হচ্ছে লেতে রয়েছে, এবং শৈলক্ষেত্র হিল স্টেশন যেটা লে, এবং উচ্চতম রেলওয়ে স্টেশন যদি বলা হয় দার্জিলিংয়ের ঘুম স্টেশন। দিহাং নদীটি কোন নদীর উপর অংশ? ব্রহ্মপুত্র নদীর অপর নাম হচ্ছে দিহাং, দিবাং এগুলির নামে পরিচিত। রাকাস হ্রদটি যেটা কোন নদীর উপর ঘটেছে? সেটা হচ্ছে শত্রু। নিম্নোক্ত কোন পাহাড়টি যেটা আসামে অবস্থিত? আসামে অবস্থিত অবশ্যই দেখে নেব অপশন অনুযায়ী অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে কর্নি ডাংলং পাহাড়। পরের কোয়েশ্চেন, যেটা আন্তর্জাতিক মন্ট্রিল প্রোটোকল চুক্তিটি 1987 সালে হয়েছিল কানাডার মন্ট্রিলে, সেটা হচ্ছে ওজোন স্তর সংক্রান্ত বিষয়ের উপর। নেক্সট হচ্ছে আচ্ছা, পরের কোয়েশ্চেন, নিচের কোনটি নেপালের দীর্ঘতম নদী? সেটা হচ্ছে কর্ণালী। নেক্সট হচ্ছে ক্ষেত্রী কপার বেলটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। যখন নদী থেকে জল বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে একটি হ্রদে বা অন্য কোথাও পড়ে সেই ক্ষেত্রটিকে বলা হয় সেন্ট্রিপিটাল, এবং তার উল্টো পজিশনটিকে বলা হয় সেন্ট্রিফিউগাল। যখন একটি নদী জল বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে একটি হ্রদে বা কোথাও গিয়ে পড়ে, জল বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে এক জায়গায় একটা নির্দিষ্ট হ্রদে গিয়ে পড়ে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল। এবং হ্রদ থেকে বা কোনো জলাশয় থেকে যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। পরেরটা হচ্ছে ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের তদারকিতে 2017-18-তে কোন রাজ্যটি পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার হয়? যেটা ভারত সরকারের তদারকিতে 2017 থেকে 18-তে যে রাজ্যে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সেটা হচ্ছে বিহার, যদি বর্তমানে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। ক্রান্তীয় অঞ্চলে গাঢ় লাল রঙের মাটিতে কি বলা হয়? গাঢ় লাল রঙের মাটিকে ল্যাটেরাইট মাটি বলা হয়, যেটা ইটের মতো শক্ত। তারপরে হচ্ছে আমাদের লবণাক্তর মাত্রা বেশি থাকলে স্যালাইনিটি মৃত্তিকা। সোয়েল অফ ইন্ডিয়া ন্যাশনাল ব্যুরো অফ সোয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং রিপোর্ট পাবলিকেশন নাম্বার 94 অনুযায়ী কোন ধরনের মাটি সর্বাধিক উপস্থিতি রয়েছে? সেটা হচ্ছে ইনসেপ্টিসলস। পরের কোয়েশ্চেন, সম্বর হ্রদটি রাজস্থানে অবস্থিত। নিচের কোনটি একটি তৈলবীজের প্রজাতি? সেটা হচ্ছে তারামিরা। ভারতের কোন রাজ্যটি একমাত্র হীরা উৎপাদনকারী রাজ্য? মধ্যপ্রদেশ। কোন নদীর উপর লিঙ্গমমাক্কি ড্যামটি অবস্থিত? সেটা হচ্ছে সরস্বতী। নিম্নোক্ত কোন রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সুউচ্চ আবহাওয়া সংক্রান্ত পরীক্ষাগারটি অবস্থিত? সেটা হচ্ছে লাদাখ। কোন নদীর তীরে কোলাপুর শহরটি অবস্থিত? সেটা হচ্ছে পঞ্চগঙ্গা। কোন ধরনের ড্যামগুলি কোনো বিশেষ জায়গা থেকে জল নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কফার। তারপরে বলছে কোন বছরে হাম্পিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া ছিল? 1986 সালে কর্ণাটকের হাম্পি। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ একটি স্বশাসিত সংস্থা যেটি ভারতের কৃষিকাজ ও তার গবেষণামূলক কাজ করে, অর্থাৎ ICAR এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। কোনটি পৃথিবীর অভ্যন্তরে গলিত এবং কঠিন প্রস্তর উদ্গীরণের ফলে নির্মিত হয়? সেটা ভলকানোস বা আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত। নেক্সট হচ্ছে কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? আমাদের সবরমতী, ইন্দাস, তাপ্তি এগুলি সব পশ্চিমবাহী নদী এবং আরব সাগরে পতিত হয়েছে। গোদাবরী যেটা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, প্রবাহী নদী। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি ভূমিকম্পের ফলাফল হতে পারে না? সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত। ভূমিকম্পের ফলে সুনামি হয়, তুষারপাত হয়, মৃত্তিকা ক্ষরণ বা সোয়েল লিকুইফ্যাকশন ইত্যাদি হয়ে থাকে, কিন্তু বৃষ্টিপাত হয় না। নেক্সট হচ্ছে 2018-19 অর্থবর্ষে ভারতবর্ষের যে রাজ্যটি সবচেয়ে বেশি
কাঁচা পাটের উৎপাদন করেছিল? যে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম পাট উৎপাদনকারী রাজ্য এবং ভারত হচ্ছে বর্তমানে বাংলাদেশের কে ছাপিয়ে প্রথম পাট উৎপাদনকারী দেশ। পৃথিবীতে জীবের টিকে থাকাকে জন্য ওজোন স্তরের গুরুত্ব অপরিসীম, কারণ এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের রক্ষা করে। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। ছত্তিশগড়ের অমরকণ্টক মালভূমির মধ্যে নিম্নোক্ত কোনটির আধিক্য রয়েছে? সেটা হচ্ছে বক্সাইট, যেটা অ্যালুমিনিয়ামের আকরিক। কোন মালভূমিটি ভারতের অবস্থিত নয়? বুন্দেলখণ্ড, মালওয়ারা, সোনাগপুর এগুলি ভারতে অবস্থিত, মাইকাল নয়। নেক্সট হচ্ছে কোন ধরনের মাটিতে জৈব অণু দেখা যায়? এখানে বিভিন্ন ধরনের খনিজ মৌল, পুষ্টিমৌল উপাদান ও জলের আধিক্য পাওয়া যায়, সেটা হচ্ছে হরাইজন এ। নেক্সট হচ্ছে সমুদ্রের অববাহিকা কোন জায়গাগুলি অল্প বিস্তার চালু? সেটা হচ্ছে গভীর সমুদ্র, তটভূমি বা সমভূমি। প্রস্তর দ্রবীভবনের ফলে চুনাপাথর ও ডলোমাইটের উপস্থিতিতে কোন ভূমির সৃষ্টি হয়? সেটা হচ্ছে কাস্ট ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। চন্দ্রের কক্ষপথে যে বিন্দুতে চন্দ্রের অবস্থান কালো চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম তাকে বলা হয় পেরিগি বলা হয়, যেটা অবস্থান সব থেকে দূরে অবস্থান করে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে চন্দ্র থেকে যে দিনটি তাকে বলা হয় পেরিগি, এবং সবথেকে বেশি থাকলে অ্যাপিগি বলা হয়। লিথিফিকেশন পদ্ধতিতে কোন ধরনের প্রস্তর গঠিত হয়? সেডিমেন্টারি পাথর গঠিত হয়ে থাকে লিথিফিকেশন পদ্ধতির মাধ্যমে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি রাজস্থান রাজ্য থেকে উৎপত্তি হয়েছে? সেটা হচ্ছে বানাস। চম্বল হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নর্মদা মধ্যপ্রদেশ থেকে। নেক্সট হচ্ছে নিচের কোনটি এশিয়ার বৃহত্তম মৃদু লবণাক্ত জলের হ্রদ? হচ্ছে চিল্কা। এবং সবথেকে ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার। লোকটাক মণিপুরে রয়েছে, পুলিকট রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কেরালার মাঝখানে, যেটা পুলিকট হ্রদ রয়েছে। নিচের কোন নদীটি হিমাচল প্রদেশের কুল্লু পাহাড়ের রোটাং গিরিপথের মধ্য দিয়ে ওই রাজ্যের চম্বাল যে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সেটা হচ্ছে রাভি। কোন রাজ্যের সূর্যধর হ্রদটি অবস্থিত? উত্তরাখণ্ড। নিচের কোনটি কৃষি জমির উর্বরতা হ্রাসের কারণ? সেটা হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণ ক্যাটায়ন ধারকের উপস্থিত। নেক্সট হচ্ছে 2020 ডিসেম্বরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যটি আদা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিশেষভাবে খ্যাত? মেঘালয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ডিয়াভোলা, যেটা নামক উল্লেখযোগ্য শৃঙ্গটি ঠিক কোনখানে অবস্থিত? এটা মধ্য আন্দামান। নিম্নের কোনটি লবণাক্ত জলের হ্রদ? সেটা হচ্ছে প্যাংগং শো। নেক্সট হচ্ছে নিচের কোনটি উত্তর ভারতে খারিফ ফসল এবং দক্ষিণ ভারতে রবি ফসল নামে পরিচিত? সেটা হচ্ছে তিল। উত্তর ভারতে যেটা বর্ষার সিজনে হয়, দক্ষিণ ভারতে সেটা আমাদের শীতকালে হয়ে থাকে, অর্থাৎ রবি ফসল। কোনটি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের একটি প্রধান উদাহরণ? সেটা হচ্ছে চন্দন। আমাদের কর্ণাটক রাজ্য চন্দন উৎপাদনে বা চন্দন গাছের বনভূমি রয়েছে সব থেকে বেশি। লোহিত নদীটি কোন প্রধান নদীর একটি শাখা নদী? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। নিম্নের কোন পর্বত শৃঙ্গটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যেটি ভারত এবং নেপালের সীমানাকে সংযুক্ত করে রেখেছে? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সম্ভব নামক লবণাক্ত জলের সম্বর নামক লবণাক্ত জলের হ্রদটি রয়েছে রাজস্থানে। নেক্সট হচ্ছে 2021 জানুয়ারিতে ভারতবর্ষের মোট ক্রোমাইট উত্তোলনে 93% ক্রোমাইট কোন রাজ্য থেকে উত্তোলিত হয়েছে? এটা হচ্ছে উড়িষ্যা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে ভারতের সাথে চীনের সীমানা রেখা। কোন পর্বত শ্রেণীতে গুরু শিখর শৃঙ্গটি অবস্থিত? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। কোন পর্বত শ্রেণীতে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ অবস্থিত? পূর্ব কারাক্রম। K2 বা গডিন রস্টিন হচ্ছে যেটা প্রথম সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কিন্তু পূর্ব কারাক্রমে পর্বতশ্রেণীতে অবস্থিত। কোন রাজ্যের সিরকি জলপ্রপাত রয়েছে? অরুণাচল প্রদেশ। উজ্জয়িনী নগরটি কেশিপ্রা নদীর তীরে অবস্থিত। নিম্নের কোন নদী কৃষ্ণ নদীর শাখা নদী? তুঙ্গাভদ্রা। বাকি আমাদের হিমাবতী, ভবানী এগুলি সব কাবেরী নদীর উপনদী। নেক্সট হচ্ছে কোনটি এশিয়ার বৃহত্তম উপত্যকা? ডাং উপত্যকা। কোন বন্দরটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত? মারমাগাঁও।
বাকি চেন্নাই, বিশাখাপত্তনম, হলদিয়া, সব পূর্ব উপকূলে অবস্থিত। নেক্সট হচ্ছে পীরপাঞ্জাল পর্বতশ্রেণীতে নিম্নের কোন উপত্যকাতে অবস্থিত? বানিহাল। নেক্সট হচ্ছে সফেদ গোহ যে পর্বতশ্রেণীটি বেশিরভাগ অংশ যে দেশটাতে অবস্থিত সেটা হচ্ছে পাকিস্তান। মাউন্ট জোপুনু কোন রাজ্যে অবস্থিত? সিকিম। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। হিমালয়ের অক্ষাংশগতভাবে যে তিনটে সামান্তরিক পর্বতশ্রেণী বিস্তৃত আছে তাদের মধ্যে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে হিমশিখা, একটি বৃহৎ বরফ ও তুষারের পিণ্ড যেটি অভিকর্ষজ বলের প্রভাবে ধীরে ধীরে ইহার প্রাথমিক অবস্থান থেকে নির্দিষ্ট পথে সরে যায়, তাকে বলা হয় হিমবাহ বা গ্লেসিয়ার। নিম্নের কোনটি ভারতের বৃহত্তম নদী বদ্বীপ? সেটা হচ্ছে মাজুলি বদ্বীপ। নিম্নের কোন পাহাড়টি অন্ধ্রপ্রদেশে অবস্থিত? নাগাড়ি পাহাড়। ভারতের কোন বৃহত্তম কয়লা খনি থেকে সবচেয়ে বেশি বিটুমিনাস কয়লা পাওয়া যায়? সেটা ঝরিয়া। এবং বিটুমিনাস কয়লা উৎপাদনে যেটা তামিলনাড়ু রাজ্য প্রথম স্থানে রয়েছে। নেক্সট হচ্ছে নিম্নের কোন জোড়াটি ভুলভাবে জাতীয় সড়ক এবং সড়ক সম্পর্কে নদীকে ব্যক্ত করছে? 6 নম্বর জাতীয় সড়ক সুতলেজ। 4 নম্বর জাতীয় সড়ক কৃষ্ণা ঠিক রয়েছে। তারপরে হচ্ছে আমাদের 1 নম্বর জাতীয় সড়ক সেটা হচ্ছে গঙ্গা। 2 নম্বর জাতীয় সড়ক হচ্ছে ব্রহ্মপুত্র, এগুলি ঠিক রয়েছে। 4 হচ্ছে কৃষ্ণা, 1 নম্বর জাতীয় সড়ক গঙ্গা, 2 নম্বর জাতীয় সড়ক হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কোন দেশটি ভারতের একটি ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? সেটা হচ্ছে মালদ্বীপ। এবং স্থলভাগের মধ্যে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে ভুটান। নেক্সট হচ্ছে কোন দেশের প্রতি নির্দিষ্ট চাষযোগ্য জমির উপর বসবাসকারী মোট জনসংখ্যা নিম্নের ফিজিওগ্রাফিক্যাল ডেন্সিটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? দক্ষিণ ভারতে সারা বছর ধরে কোন ফসলটি চাষ হয়ে থাকে? ধান চাষ হয়ে থাকে। 2000 সালে কোন রাজ্যটি গঠিত হয়নি? সেটা হচ্ছে তেলেঙ্গানা। 2014 সালে গঠিত হয়েছে। বাকি উত্তরাখণ্ড, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। উত্তরাখণ্ড উত্তরপ্রদেশকে ভেঙে, ছত্তিশগড় মধ্যপ্রদেশকে ভেঙে এবং ঝাড়খণ্ড বিহারকে ভেঙে তৈরি হয়েছিল। তারপর হচ্ছে শত্রুঞ্জয়া হিলস কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। নেক্সট হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত প্রবণ এবং অতি আর্দ্র এলাকায় কোন ধরনের মাটি দেখা যায়? এটা হচ্ছে পিচি মৃত্তিকা দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোথায় জারোয়া এবং ওং উপজাতির লোকেরা বসবাস করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জেলা রয়েছে? হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে নিম্নের কোন দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত? সেটা হচ্ছে মেরু। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রধান নদীতে ময়ূরাক্ষী, দামোদর এবং কংসাবতী ও রূপনারায়ণ নদীগুলি মিশেছে? সেটা হচ্ছে হুগলি নদীতে। কোন রাজ্য থেকে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত হিমালয়ের সীমানা স্পষ্ট দেখা যায়? হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা শিবালিক রেঞ্জের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নিচের কোন গিরিপথটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মাংসা পুরা গিরিপথ যেটা রয়েছে। পরের কোয়েশ্চেন, 7 নম্বর জাতীয় সড়কটি যোগাযোগ করে সেটা হচ্ছে ফজিলকা থেকে মানা পর্যন্ত। চম্বল নদী, এটা চুনিয়া জলপ্রপাতটি রয়েছে রাজস্থানে চম্বল নদীর তীরে। নেক্সট হচ্ছে কোন নদীটি দক্ষিণের গঙ্গা বা দ্য গঙ্গা অফ দ্য সাউথ গোদাবরী বলা হয়? গোদাবরীকে। কত খ্রিস্টাব্দে ঝাড়খণ্ড রাজ্য আলাদা হয়েছিল? 2000 সালে বিহার থেকে। কোন ভারতীয় রাজ্যটির উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে বাংলাদেশ রয়েছে? ত্রিপুরা, অর্থাৎ 3 দিক রয়েছে। নেক্সট হচ্ছে কোন রাজ্যে জাতীয় গাছ? চন্দন, কর্ণাটক। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্য থেকে দামোদর, ব্রাহ্মণী এবং খারকাই নদীগুলি উৎপত্তি লাভ করেছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। কোন বছর হিমাচল প্রদেশ নামক নতুন রাজ্যটি উত্থান ঘটেছিল? 1971 সালে। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যটি মাঝা, দোয়াব এবং মালওয়া এই 3টে অংশে বিভক্ত? সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবকে মাঝা, দোয়াব এবং মালওয়া 3টে অংশে ভাগ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে গোদাবরী নদীর বঙ্গোপসাগরে মিলনের সময় কারিঙ্গা নামক জায়গাটি তথা অরণ্যভূমিটি কোন বৈশিষ্ট্যযুক্ত ভূমিরূপের প্রকাশ ঘটে? সেটা হচ্ছে ম্যানোগ্রোভ, লবণাক্ত উদ্ভিদ। নেক্সট হচ্ছে চম্বল নদীটি যমুনা নদীর শাখা নদী। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী অত্যাধিক শীতল হতো। বক্সা ব্যাঘ্র প্রকল্পটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে নিচের কোনটি রবি শস্য নয়? সেটা তুলা। বাকি গম, সরষে এবং ডাল এগুলি সবই রবি শস্য। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আমাদের আন্দামান ও নিকোবরের মাঝখানে, এবং দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মাঝখানে রয়েছে ডানকান প্যাসেজ। 4 মিনার রয়েছে হায়দ্রাবাদ, যেটা কুলু কুতুব শাহী নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে নিম্নের কোন শহরটি ভারতের সর্বত্র অবস্থিত? সেটা হচ্ছে গুয়াহাটি। সর্বত্র অবস্থিত
আচ্ছা, পাটনা, কলকাতা এবং গুয়াহাটি ও কোহিমা এর মধ্যে হয়ে যাবে গুয়াহাটি সঠিক উত্তর। নিচের কোন স্থানে অলকানন্দা, ভাগীরথী, দেবপ্রয়াগ এবং অলকানন্দা মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগ। নিচের কোন নদীর প্রবাহপথে মাঝুলি দ্বীপটি রয়েছে? অবশ্যই ব্রহ্মপুত্র হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। গ্রেট বিটার হ্রদটি যার অংশ সেটা হচ্ছে সুয়েজ খাল। গ্রেট বিটার এই হ্রদটি যার অংশ সেটা হচ্ছে সুয়েজ খালের। নেভেলি এবং সিন্তারেনি, কোরবা এবং সিঙ্গারলি এই খনিগুলি সব কয়লা খনি অঞ্চল। তারপরে নেভেলি তামিলনাড়ু রয়েছে আমাদের। নেক্সট হচ্ছে পরের কোয়েশ্চেন, ভৌগোলিক পরিমণ্ডলের দিক দিয়ে কোন দেশটি ল্যান্ডলক? কাজাকিস্তান। আচ্ছা, ভৌগোলিক পরিমণ্ডলের দিক থেকে কোন দেশটি সর্বাধিক ল্যান্ডলক বলেছে? কাজাকিস্তান। বাকি মঙ্গোলিয়া, আফগানিস্তান, বলিভিয়া প্রত্যেকটি ল্যান্ডলক কান্ট্রি, কিন্তু সর্বাধিক ল্যান্ডলক রয়েছে কাজাকিস্তান। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটি পাশ দিয়ে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তারপরে বলছে নিচের কোন দেশটি 20th ইউনাইটেড নেশনস ক্লাইমেটিক চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টিজ, যেটা COP26 আয়োজন হয়েছে, সেটা হচ্ছে ইংল্যান্ড। ভারতবর্ষের আঞ্চলিক সীমারেখা স্থলভাগে কত দূর পর্যন্ত বিস্তৃত? সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। নিচের কোনটি একটি শীতল সমুদ্র স্রোত? সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত হচ্ছে একটি শীতল স্রোত। বাকি ব্রাজিলীয় স্রোত, উপসাগরীয় স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত সবগুলি হচ্ছে উষ্ণ স্রোত। ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে ক্যানারি স্রোত, এইগুলি হচ্ছে আমাদের শীতল স্রোত। নিম্নে একটি বিশেষ মৃত্তিকার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তার উপর ভিত্তি করে নির্দিষ্ট মৃত্তিকাটি চিহ্নিত করুন। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ এবং চুনের মিশ্রণযুক্ত। এগুলি সাধারণত কর্দমযুক্ত, গভীর এবং দুর্ভেদ্য প্রকৃতির। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট প্রভৃতি অঞ্চলে এই মাটি রয়েছে। আচ্ছা, এবার বলছে কোন মৃত্তিকাকে নির্দেশ করছে? এটা হয়ে যাবে আমাদের ব্যাসল্ট শিলায় নির্মিত কৃষ্ণ মৃত্তিকা। অ্যারাবিকা, রবাস্টা এবং লিবোরিকা এগুলি হচ্ছে কফির এক একটি যে গোত্র। অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হচ্ছে বক্সাইটের আকরিক হচ্ছে অ্যালুমিনিয়াম, বক্সাইটের আকরিক হচ্ছে অ্যালুমিনিয়াম। নিচের কোন সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে মারমাগাঁও। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। মিল্পা এবং লাডাং এ দুটি ভিন্ন নাম, যেটা কৃষিকাজের সাথে যুক্ত। এগুলো স্থানান্তর কৃষি, আমাদের এটা আসামে ঝুম চাষ নামে পরিচিত। তারপরে রয়েছে আমাদের যেটা পরবর্তী কোয়েশ্চেন 381, সিন্ধু নদের কোন উপনদীর উপর ভাকরা প্রকল্পের মধ্যে ক্যানেল খনন করা হয়েছে? সেটা হচ্ছে সুতলেজ। নেক্সট কোয়েশ্চেন, যখন নদী চারিদিক থেকে জল বহন করে নিয়ে মধ্যবর্তী কোনো হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে, তখন সেই বিন্যাসটিকে কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী বা সেন্ট্রিপিটাল যে ড্রেনেজ সিস্টেম, সেটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন, নিচের কোন বিবৃতিটি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তর গোলার্ধে এই বায়ুর উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এটা নয়। উত্তর গোলার্ধে বাঁ দিকে বায়ু প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের কারণে ডান দিকে বেঁকে যায়, এটা ভুল ইনফরমেশন। পৃথিবীর এখানে বলেছে যে কোরিওলিস বল সম্পর্কে কোনটা প্রযোজ্য নয়। পৃথিবীর মেরুতে এই বল সর্বাধিক হয়ে থাকে এবং পৃথিবীর নিরক্ষরেখা এটি কার্যকর নয় বা শূন্য হয়। এটিও দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে এবং উত্তর গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়ে থাকে, তাই উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় না। নিচে বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে সঠিক কৃষিটি নির্বাচন করুন। সেটা হচ্ছে এটি খারিফ শস্য, এটি আউশ আমন বুড়ো মানেই বলে দিয়েছে, মানে ধানের সাথে যুক্ত। যেটি কৃষিকাজের 1/4 কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদনের সাথে যুক্ত। নিচের কোনটি আগ্নেয় শিলা? অপশন অনুযায়ী দেখে নেব। মার্বেল, অবশ্যই গ্রানাইট, এটা হচ্ছে একটি আগ্নেয় শিলা। ওজোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে ওজোন স্তর বলা হয়। নিচের কোন বিবৃতিটি প্রাথমিক ভূকম্পনীয় তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেটা হচ্ছে আমাদের ভূত্বকের মধ্য দিয়ে যাওয়ার সময় এদের গতিবেগ ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত পলল মৃত্তিকা আসলে বেলে দোআঁশ মাটি থেকে কর্দম মাটির প্রকৃতি। এই মাটি সাধারণত অতিমাত্রায় ফসফরাস ও পটাশযুক্ত, এটাই হচ্ছে পলল মৃত্তিকা, যেটা অতিমাত্রায় ফসফরাস ও পটাশযুক্ত। নেক্সট হচ্ছে যে জল সীমানা দ্বারা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়েছে, সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ভারতের প্রধান দ্রাঘিমা রেখা হচ্ছে 82.82 ডিগ্রি পূর্ব। নিচের দেওয়া লিস্ট 1 এবং লিস্ট 2 মিশ্রণের যে সঠিক উত্তরটি নির্বাচন করার কথা বলছে সেটা হচ্ছে আমাদের সাইক্লোন ভারত মহাসাগরে বিভিন্ন সাইক্লোনগুলি প্রবাহিত হয়। হ্যারিকেন সেটা হচ্ছে যেটা কি রয়েছে আমাদের দক্ষিণ উইলি হচ্ছে অস্ট্রেলিয়াতে, টাইফুন হচ্ছে চীন সাগরে এবং হ্যারিকেন হচ্ছে আটলান্টিক মহাসাগরে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমাদের যেটা লোহারি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট রয়েছে শতদ্রু নদীর উপরে, লোহারি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট 2020 সালে ইউনেস্কো ভারতের যে ব্যাঘ্র প্রকল্পটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছিল সেটা হচ্ছে পান্না ব্যাঘ্র প্রকল্প বা পান্না। মধ্যপ্রদেশের যে ব্যাঘ্র সংরক্ষণ সেটি কিন্তু সঠিক উত্তর। নামডাফা রয়েছে অরুণাচল প্রদেশের, পেঞ্চ রয়েছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের। তারপর হচ্ছে দুধোয়া এটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দুধোয়া রয়েছে উত্তরপ্রদেশের। পরের কোয়েশ্চেন, কালেশ্বরম লিফট ইরিগেশন প্রকল্প তেলেঙ্গানা রাজ্যে। আইসল্যান্ড দ্বীপটি টেকটনিক ক্রিয়াকলাপের সুবিধার মধ্যে রয়েছে প্রাকৃতিক স্বাভাবিক গ্যাসের উৎস। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ক্ষুদ্রপাতের অন্তর্গত নয়? আমাদের কোকোজ প্লেট, নাজকা প্লেট এবং ক্যারোলিন প্লেট এইগুলি সব ক্ষুদ্রপাতের অংশ। নেক্সট হচ্ছে নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? মানস, কামেং, সুবর্ণশ্রী এগুলি ব্রহ্মপুত্র উপনদী, মহানন্দা নয়। নেক্সট হচ্ছে একই দিনে ভারতে যদি দুপুর 12টা হয় তখন কোন দ্রাঘিমার স্থানীয় সময় সকাল 7টা হবে? 7.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। নিচের কোন অক্ষাংশটি দীর্ঘতম অক্ষাংশ হিসেবে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে আমাদের দীর্ঘতম অক্ষাংশ হচ্ছে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি অক্ষাংশ, আচ্ছা দ্রাঘিমাংশ যেটা। ভূমিকম্পের উৎপত্তিস্থল যে নামে পরিচিত, আচ্ছা ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে কেন্দ্র এবং ভূমিকম্প থেকে যেখানে গিয়ে আঘাত হানে প্রথমে সেটি হচ্ছে উপকেন্দ্র এবং যেখান থেকে ভূমিকম্প ছড়িয়ে পড়ে। নিচের কোন গ্রহের উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায়? পৃথিবী। তারপর হচ্ছে বাস্কেট অফ এগস বলা হয় এটাকে, ড্রামিলিন এর সাথে সম্পর্কিত। নিচের কোন তৈল শোধনাগারটি আসাম রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে আমাদের তাতিপাকা। তারপর হচ্ছে ডিগবয় রয়েছে আসামে। তৈল শোধনাগারটি আসাম রাজ্যে অবস্থিত নয়। আচ্ছা ডিগবয়, নোমালিগড় এবং বঙ্গাইগাঁও এগুলি আসামে রয়েছে, তাতিপাকাটা নয়। পৃথিবীর ভূত্বকের গভীরতম অংশ ম্যাঙ্গানিজ পদার্থ অতিমাত্রায় সঞ্চিত হয়ে যে বৃহদাকার গম্বুজ গঠিত হয় এটি যে নামে পরিচিত সেটা হচ্ছে ব্যাথলিথ। পৃথিবীর ভূত্বকের গভীরতম অংশ ম্যাগমাজাত পদার্থ অতিমাত্রায় সঞ্চিত হয়ে যে বৃহদাকার গম্বুজ গঠিত হয় সেটি হচ্ছে ব্যাথলিথ।